আমার কথা শোনা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ম্যাডাম? একটু বলুন। হ্যাঁ, তো দেখা যাচ্ছে। আহ, ভবতী হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আহ, আজকে আমরা যেটা পড়বো সেটা হলো ধাতুরূপ। আমরা তো শব্দরূপ দেখেছি, কয়েকটা শব্দরূপ আমরা দেখলাম। এবার আমরা ধাতুরূপ, যেটা খুবই দরকার দুটো ধাতুরূপ জানার, সেটা হলো একটি ভূ ধাতু, আর এরপরে আমরা কৃ ধাতু দেখবো, আর সেব ধাতু, মানে যেগুলো আমরা খুব ব্যবহার করি বা যেগুলো দিয়ে আমরা ব্যবহারটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো, সেই রকম কিছু ধাতুরূপ আমরা এখন দেখব। আপনারা এর পরবর্তীতে এটার উপর বেস করে যখন আগে আরো পড়তে চাইবেন, তখন আপনারা আস্তে আস্তে এটাকে আশ্রয় করে আরো অন্যান্য ধাতুরূপগুলো আপনারা একবার দেখতে পারেন। কিন্তু মোটামুটি আমরা যেটা করি, ওই ভবতি করতি এইগুলো দিয়ে আমরা কোনোভাবে ব্যবহারটাকে চালানোর জন্য একটা চিন্তা করি। তো তার মধ্যে শুধুমাত্র যে ভবতি এই রূপটা দিয়েই যে কাজ হবে তা তো নয়। এটা তো বর্তমান কালে, কাল বোঝালে প্রেজেন্ট টেন্স যদি বোঝানো হয় তবেই এই ভবতি ইত্যাদির প্রয়োগ হয়। কিন্তু যদি সেই ধাতুরই আমাকে অন্যান্য কোনো কালে বা সময়ে, পাস্ট, ফিউচার ইত্যাদি বোঝাতে হয়, তখন আমরা সেই ভূ ধাতুর কোন লকারটিকে ব্যবহার করব এবং সেখানে কি ধরনের রূপ হবে এটা জানা খুবই দরকার। সেই জন্য আমরা দেখুন এখানে যে কটা আমরা উপরে দেখুন লেখা আছে ভূ সত্তায়াম ভূ ধাতুহু, এর অর্থ হচ্ছে ভূ সত্তায়াম। সত্তা শব্দটা হচ্ছে লত শব্দের মতো, তো তার সপ্তমীর এক বচন ভূ সত্তায়াম, মানে ভূ ধাতু সত্তাতে, সত্তার্থক, এটা হচ্ছে তার অর্থ। সত্তার্থক ভূ ধাতু, অর্থাৎ ভূ ধাতুর অর্থ সত্তা, দন্তস্ব তয় তয় আকার, সত্তা মানে স্থিতি, থাকা। হুম। তো সেটাকেই আমরা পাশে লিখেছি ভূ সত্তায়াম, এটা ধাতু পাঠে এভাবে পাঠ রয়েছে, এবং সেটাকে আমরা সংক্ষেপে কি হিসেবে চিনি, ভূ ধাতুহু। তো ভূ সত্তার্থক, সত্তায়াম সত্তা, সত্তাবাচক। হুম। ধাতু হলো ভূ ধাতু। তো সেই ধাতুর আমরা প্রথমে কি দেখছি, লট। লট মানে কি, এটা হচ্ছে, লট হচ্ছে একটা লকার বলছি, অর্থাৎ আমরা বর্তমান কাল বোঝাতে গেলে এই লট লকারকে বুঝি। তো এখানে আমরা বর্তমান, অতীত, ভবিষ্যৎ এভাবে রূপ মানে উপরে উল্লেখ দেখতে পাবো না, কিন্তু আমরা এখানে পাবো লট, লোট, লিট, লিট এভাবে। তো একটা একটা উপরে যে লট, এটা লকার। তো লকারের প্রত্যেকটির একটা একটা নিজস্ব অর্থ আছে। যেমন এখানে দেখুন লেখা রয়েছে লট লকার, অর্থাৎ বর্তমান কাল। তাহলে বর্তমান কালে ভূ ধাতুর কেমন রূপ হবে সেটা আমরা এখানে রেখেছি। দেখুন বাঁ দিকে লেখা আছে প্রথম পুরুষঃ, মধ্যম পুরুষঃ, উত্তম পুরুষঃ। তারপরে যে কলমটা রয়েছে সেখানে দেখুন একবচনম, তার ঠিক পরের লাইনে ওই জায়গাতেই পাশাপাশি দ্বিবচনম, তার পাশে বহুবচনম, এভাবে লেখা রয়েছে। তাহলে উপরে আমরা বচনগুলোকে দিয়েছি,
বাঁ দিকে আমরা প্রকোষ্ঠের মধ্যে মানে বক্সের মধ্যে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষকে রেখেছি। এবারে এটা কেন না, যদি আপনার প্রশ্ন হয় যে প্রথম পুরুষের বহুবচন কি, প্রথম পুরুষের দ্বিবচন কি, তাহলে সেইগুলো আমরা পাশাপাশি যেন মনে রাখতে পারি, সেই জন্য আমরা এইভাবে এটাকে পড়বো। তাহলে আমরা এবারে প্রথম জিনিস হচ্ছে, আপনাদের দুটো সংখ্যা হতে পারে, একটা হচ্ছে যে এই ভবতী যে রূপটা রয়েছে সেই রূপটাকে আমরা কি নিচে নিচে পড়বো নাকি ডান দিকে বাঁ দিকে পড়বো। এবার ওটাকে আপনারা কি একবচন দ্বিবচন বহুবচন পড়বেন নাকি কিভাবে পড়বেন, প্রথমে এক বচনটা পড়ে নেবো, তারপরে দ্বিবচনটা পড়বো নাকি বহুবচনটা পড়বো, অথবা প্রথমে প্রথম পুরুষটা পড়বো, তারপরে মধ্যম পুরুষটা পড়বো, অথবা উত্তম পুরুষটা পড়বো। তো এর জন্য আমরা কি করব, দেখুন যদি এইভাবে পড়েন, প্রথমের যে লাইনটা রয়েছে দেখুন, ভবতি তার ঠিক নিচে ভবসি, তার নিচে ঠিক ভবামি, যদি এইরকম পড়েন তাহলে আপনি শুধু একবচনটা মনে রাখতে পারবেন, কিন্তু আপনাকে পুরুষ প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মনে রাখতে হবে। অর্থাৎ প্রথম পুরুষে ভবতি, মধ্যম পুরুষের এক বচনে ভবসি, উত্তম পুরুষের ভবামি, এরকম মনে রাখতে হবে। কিন্তু আমরা যখন ধাতুটা মনে রাখার চেষ্টা করব, তখন সব থেকে সুবিধা যেটা সেটা হচ্ছে পুরুষ অনুযায়ী পড়া। প্রথম পুরুষ পরপর পড়ে যান, ভবতি ভবতঃ ভবন্তি। মধ্যম পুরুষ ভবসি ভবথঃ ভবথা। উত্তম পুরুষ ভবামি ভবাবহ ভবামহ। তাহলে ভবতি ভবতঃ ভবন্তি, ভবসি ভবথঃ ভবথা, ভবামি ভবাবহ ভবামহ। এভাবে যদি পড়েন তাহলে একটা ছন্দে অনেক সময় কি হয়, আমাদের মুখস্থ করতে গেলে বা মনে রাখতে গেলে, সবসময় মুখস্থটা নয়, মনে রাখতে গেলেও আমাদের কি হয়, কষ্ট হয় যে আমরা মনে রাখবো কি করে, এই এতগুলো রূপ, এই তো না হলে তিনটে তিনটে করে হয়ে গেল 9টা রূপ, কিন্তু এর পরেও তো অন্যান্য লকার গুলো আছে, সেগুলো কি করে মনে রাখবো। সেই জন্য আমরা কি করি, একটা ওই ছন্দ দিয়ে পড়ার চেষ্টা করি, ভবতি ভবতঃ ভবন্তি, ভবসি ভবথঃ ভবথা, ভবামি ভবাবহ ভবামহ। হুম। তো এভাবে পড়লে আমার মনে হয় যে আপনাদেরও সুবিধা হবে। যদি আপনারা বচন ধরে পড়েন তাহলে সেটা, যদি কারুর মনে হয় যে আমার বচন পড়লে সুবিধা বেশি, তাহলে পড়তে পারেন। আর যারা মনে করবেন যে না আমরা প্রথম প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ দিয়ে পড়বো, তারাও এটা পড়তে পারেন, ভবতি ভবতঃ ভবন্তি, ভবসি ভবথঃ ভবথা, ভবামি ভবাবহ ভবামহ। কারণ একটা পুরুষের বিভিন্ন বচনে আলাদা আলাদা রূপ হয়, সেইগুলো একসাথে করলে আমার মনে হয় ভালো হয়। যেমন এবারে যদি আপনি, এটা তো ক্রিয়াপদ হয়ে গেল, এবার আপনি এর সাথে আপনার একটা বাক্য বলতে হবে, তাহলে কি বলবেন, ধরুন লিখে বললেন রামः ভবতি, রামः ভবতি, দ্বিবচনে রামौ ভবতः, বহুবচনে রামাः ভবন্তি। তো এইভাবে আমরা প্রত্যেকটি পুরুষ পুরুষ ধরবো, সেখানে এক বচন, দ্বিবচন এবং বহুবচন কি হবে সেটা আমরা দেখব। তো এরকমই উত্তম পুরুষ মানে আপনারা জানেন যে আমি, আমরা বাংলাতে যেরকম বলি আহম ভাবামি, বয়ম ভাবামহ, এই ধরনের। আর মধ্যম পুরুষটা হচ্ছে তুমি, তোমরা, ত্বম, তুমি। তো এই ধরনের জিনিসগুলো মাঝখানের মধ্যম পুরুষে পড়বে। আর প্রথম পুরুষে তার বাকি দিয়ে সব রাম শ্যাম সবাই তার মধ্যে পড়ে যাবে, রামः ভবতি, শ্যামः ভবতি, গৃহম ভবতি, বৃষ্টিः ভবতি, প্রকাশः ভবতি, যা হবে ওটা প্রথম পুরুষে আমরা বসিয়ে দেবো। এবার আমরা দেখে নেব কর্তা ক্রিয়া অনুযায়ী, ওই কর্তা অনুযায়ী তো ক্রিয়া হয়। তো কর্তা যদি প্রথম পুরুষের এক বচনে থাকে তাহলে আমরা ক্রিয়াটাকেও এক বচনে রাখবো। আর যদি কর্তা প্রথমার এক বচনে থাকে তাহলে আমরা ক্রিয়াকে প্রথম পুরুষের এক বচনে রাখবো। যদি দ্বিবচনে থাকে দ্বিবচনে রাখবো, বহুবচনে থাকলে বহুবচনে রাখবো। এভাবে আমাদেরকে এইটা একটু মনে রাখতে হবে। তাহলে এটা হয়ে গেল লট লকার। তাহলে ভূ ধাতুর লট লকারের আমরা রূপ দেখছি, ভবতি ভবতঃ ভবন্তি, ভবসি ভবথঃ ভবথা, ভবামি ভবাবহ ভবামহ। হয়ে গেল, বর্তমান কাল শেষ। নেক্সট হচ্ছে লোট। লোট মানে কি, লোট এটা হচ্ছে একটা ধাতুর, মানে ধাতুর একটা লকার। এর অর্থ কি, অনুজ্ঞা ইত্যাদি। হ্যাঁ, মানে কি আমরা বলি না যে হোক, সেটা ভালো হোক, হুম
তো ভালো হোক সবসময় আশীর্বাদ নয়, এমনি সামান্যভাবে আমরা চাইছি, ও ঠিক আছে ওটা ভালো হোক। হ্যাঁ, তাহলে ভবতু, সম্যক ভবতু। সম্যক ভবতু, এরকম ভাবে আমরা যে অনুজ্ঞা বা ইত্যাদি করি, সেইটা বোঝানোর জন্য আমরা লোট লকারকে ব্যবহার করি। ভবতু, ভবতাম, ভবন্তু, ভব, ভবতম, ভবত, ভবানি, ভবাব, ভবাম, সহ ভবতু, তৌ ভবতাম, তে ভবন্তু। মধ্যম পুরুষে ত্বম, ভব, ইউয়াম, ভবতম, ইউয়ম, ভবত। উত্তম পুরুষে उत्तम पुरुषे भवानी, भवाब, भवाम, अहम भवानी, आवाम भवाब, वयम भवाम। তো এই ত্বম ইউষ্মৎ শব্দ বলে এটাকে, আর অহম এটাকে অস্মৎ শব্দ বলে। এটা আমরা নেক্সট দিন আলোচনা করব। তো আপনারা জাস্ট মনে রাখার জন্য মনে রেখে দিন, ভবতু, ভবতাম, ভবন্তু, ভব, ভবতাম, ভবত, ভবানী, ভবাব, ভবাম। নেক্সট আমরা যে লকারটা দেখছি সেটা কি লং লকার। তো লং লকারটা হচ্ছে অতীতকালকে বোঝায়। অতীতকাল, দেখুন লোট লকারটা কিন্তু কোনো কাল বিশেষকে বোঝায় না, এটা একটা বিশেষ প্রকারকে বোঝায়, যে অনুজ্ঞা ইত্যাদি যেখানে হবে সেখানে আমরা লোট লকারের প্রয়োগ করব। নেক্সট হচ্ছে কি লং লকার। লং লকারটা কিন্তু হচ্ছে অতীতকালে, অতীতকালকে বোঝায়। হ্যাঁ, অভবত, প্রথম পুরুষের এক বচনে অভবত, অভবতাম, অভবন। মধ্যম পুরুষে অভবহ, অভবতম, অভবত। উত্তম পুরুষে অভবম, অভবাব, অভবাম। তাহলে এটা হয়ে গেল লং লকার, যেটা আমরা বলি ভূতকাল বা অতীতকাল। সেই অতীতকালের ভূ ধাতুর কি রূপ হবে? প্রথম পুরুষের এক বচনে অভবত, প্রথম পুরুষের দ্বিবচনে অভবতাম, প্রথম পুরুষের বহুবচনে অভবন, মধ্যম পুরুষের এক বচনে অভবহ, মধ্যম পুরুষের দ্বিবচনে অভবতম, মধ্যম পুরুষের বহুবচনে অভবত। এরকমই উত্তম পুরুষে এক বচনে অভবম, দ্বিবচনে অভবাব, বহুবচনে অভবাম। এইভাবে আমরা দেখলাম লং লকার, অতীতকাল। নেক্সট আমরা দেখব বিধিলিং লকার। বিধিলিং লকার, তো বিধিলিং লকার কি হবে? বিধিলিং মানে কি? এটা হচ্ছে বিধি, হ্যাঁ, আমন্ত্রণ, নিমন্ত্রণ, যাই আমরা বলি সেগুলো সব বিধিলিং এর মধ্যে পড়ছে। হ্যাঁ, আমরা যেমন বলছি মাঝে মাঝে বলি না যে আপনাকে কিন্তু আসতেই হবে, যে এটা হচ্ছে কি আমন্ত্রণ ইত্যাদি আমরা করি। তো সেইগুলোকে বোঝানোর জন্য আমরা বিধিলিং লকারের ইউজ করি। সেখানে রূপটা কেমন হবে? ভূধাতুর প্রথম পুরুষের এক বচনে ভবেত, দ্বিবচনে ভবেতাম, বহুবচনে ভবেয়ুঃ। মধ্যম পুরুষে এক বচনে ভবেহ, দ্বিবচনে ভবেতম, বহুবচনে ভবেত। উত্তম পুরুষে ভবেয়ম, দ্বিবচনে ভবেব, বহুবচনে ভবেম। তাহলে এটা হচ্ছে বিধি, নিমন্ত্রণ, আমন্ত্রণ, এইগুলো বোঝালে আমরা বিধিলিং লকারের প্রয়োগ করব। এটা কিন্তু ভূ ধাতুর ক্ষেত্রেই শুধু বলছি, ঠিক আছে? অন্য ধাতুগুলো অন্যান্য রূপ হয়, এটা শুধু ভূ ধাতুর ক্ষেত্রে আমরা বললাম। নেক্সট কি আছে? লৃট লকার। লৃট, লৃট লকারটা কি বোঝায়? লৃট লকারটা বোঝায় ভবিষ্যৎকালকে, ভবিষ্যৎকাল। তাহলে ভবিষ্যৎকালে আমরা যদি ভূ ধাতুর প্রয়োগ দেখি, তাহলে প্রথম পুরুষের এক বচনে আমরা দেখছি ভবিষ্যতি, দ্বিবচনে ভবিষ্যতঃ, বহুবচনে ভবিষ্যন্তি, মধ্যম পুরুষের এক বচনে ভবিষ্যসি, মধ্যম পুরুষের দ্বিবচনে ভবিষ্যথঃ, মধ্যম পুরুষের বহুবচনে ভবিষ্যথ, উত্তম পুরুষের এক বচনে ভবিষ্যামি, দ্বিবচনে ভবিষ্যাবহ, বহুবচনে ভবিষ্যামহ। এইটি হয়ে গেল ভূ ধাতুর কয়েকটি লকার, যেগুলো আমরা
বেশিরভাগ অংশে ব্যবহার করি। এছাড়াও এর অনেক আকার রয়েছে, সেগুলো আমরা এখানে নেইনি। তাহলে প্রথম কি আছে? ভূ সত্তায়াম, সত্তা অর্থবাচক ধাতু ভূধাতু, তার লট লকার অর্থাৎ বর্তমান কালে আমরা যখন প্রয়োগ করব তখন প্রথম পুরুষের একবচনে হবে ভবতি, দ্বিবচনে ভবতঃ, বহুবচনে ভবন্তি। এরকম মধ্যম পুরুষের একবচনে ভবসি, ভবথঃ, ভবথ। উত্তম পুরুষের একবচনে ভবামি, দ্বিবচনে ভবাবহ, বহুবচনে ভবামহ। নেক্সট লোট, অনুজ্ঞা ইত্যাদি অর্থে আমরা এই লকারের ব্যবহার করি। তার প্রথম পুরুষের একবচনে আমরা দেখছি কি? ভবতু, দ্বিবচনে ভবতাম, বহুবচনে ভবন্তু। মধ্যম পুরুষের একবচনে ভব, দ্বিবচনে ভবতম, বহুবচনে ভবত। উত্তম পুরুষের একবচনে ভবানী, দ্বিবচনে ভবাব, বহুবচনে ভবাম। এরকমই লং লকার, যেটা আমরা বলছি অতীত কালকে বোঝাচ্ছে, সেখানে প্রথম পুরুষের একবচনে অভবত, অভবতাম, অভবন। মধ্যম পুরুষের একবচনে অভবহ, অভবতম, অভবত। একবচন, দ্বিবচন, বহুবচনে। উত্তম পুরুষে অভবম, অভবাব, অভবাম। এইরকম আমরা দেখলাম, এটা অতীতকালের একটা। নেক্সট আমরা বিধিলিঙ্গ, অর্থাৎ বললাম বিধি, নিমন্ত্রণ, আমন্ত্রণ ইত্যাদি অর্থ বোঝালে আমরা এই লকারের ইউজ করি, ব্যবহার করি। কেমন এটা? ভবেত, ভবেতাম, ভবেয়ুহু, ভবেহে, ভবেতম, ভবেত, ভবেয়ম, ভবেব, ভবেম। নেক্সট লিট লকার, ভবিষ্যৎকাল বোঝাতে গেলে লিট লকার লাগে, ফিউচার টেন্স। ভবিষ্যতি, ভবিষ্যতঃ, ভবিষ্যন্তি, ভবিষ্যসি, ভবিষ্যথः, ভবিষ্যথ, ভবিষ্যামি, ভবিষ্যাবহ, ভবিষ্যামহ। এটি হলো আমাদের কিসের রূপ? ভূধাতুর রূপ আমরা দেখলাম। নেক্সট দেখুন, নিচে রয়েছে শেভরি, শেভরি, শেভরি সেবনে। হ্যাঁ, ধাতু পাঠে এভাবে লেখা রয়েছে, শেভরি সেবনে, অর্থাৎ কি? সেবার্থক ধাতু। হ্যাঁ, সেবা, সেবা, সেবা হচ্ছে অর্থ এই ধাতুর। তো সেবার্থক ধাতু কি ধাতু? সেব ধাতু, সেব, সেব ধাতু, সেব ধাতু। প্রথমে কি আছে? লট লকার, বর্তমান কাল দেখছি। বর্তমান কালে কি আছে? প্রথমার বা প্রথম পুরুষের একবচনে কি আছে? সেবতে। প্রথম পুরুষের একবচনে সেবতে, দ্বিবচনে সেবেতে, বহুবচনে সেবন্তে। মধ্যম পুরুষে সেবসে, সেবেথে, সেবধ্বে। উত্তম পুরুষে সেবে, সেবাবহে, সেবামহে। প্রথম পুরুষের একবচনে সেবতে, দ্বিবচনে সেবেতে, বহুবচনে সেবন্তে। মধ্যম পুরুষের একবচনে সেবসে, সেবে, দ্বিবচনে সেবেথে, বহুবচনে সেবধ্বে। উত্তম পুরুষে একবচনে সেবে, দ্বিবচনে সেবাবহে, বহুবচনে সেবামহে। নেক্সট লোট লকার, যেটা অনুজ্ঞা অর্থ বোঝায়। সেখানে আমরা কি দেখছি? প্রথম পুরুষের একবচনে সেবাতাম, দ্বিবচনে সেবেতাম, বহুবচনে সেবন্তাম। সেবতাম, সেবেতাম, সেবন্তাম। মধ্যম পুরুষে সেবস্ব, সেবেথাম, সেবধ্বম। উত্তম পুরুষে সেবৈ, সেবাবহৈ, সেবামহৈ।
এটা হয়ে গেল লোট লকারের। তাহলে লোট লকারে আমরা দেখলাম সেবতাম, সেবেতাম, সেবন্তাম, सेवस्व, सेथाम, सेवध्वम, सेवई, सेवावहै, सेवामहै। নেক্সট কি আছে? লং লকার। লং লকারের রূপ কি? অতীতকালকে বোঝাচ্ছে। তার রূপ কি হবে? প্রথম পুরুষের একবচনে অসেবত, দ্বিবচনে অসেবেতাম, বহুবচনে অসেবন্ত, মধ্যম পুরুষে একবচনে অসেবথাः, দ্বিবচনে অসেবেথাম, বহুবচনে অসেবধ্বম, উত্তম পুরুষে একবচনে অসেবে, দ্বিবচনে অসেবাवहि, বহুবচনে অসেবাमहि। তাহলে অসেবত, অসেবেতাম, অসেবন্ত, অসেবথাः, অসেবেথাম, অসেবধ্বম, অসেবে, অসেবাवহি, অসেবামহি। এটা হয়ে গেল লং লকারের রূপ আমরা দেখলাম, যেটা অতীতকালকে বোঝাচ্ছে। নেক্সট বিধি, নিমন্ত্রণ, আমন্ত্রণ ইত্যাদি বোঝালে আমরা বিধিলিঙ্গ লকারের প্রয়োগ করি, যেটা আগে বললাম। তো সেখানে আমরা শেপ ধাতুর রূপ কি দেখবো? সেবেত, প্রথম পুরুষের একবচনে সেবেত, দ্বিবচনে সেবেয়াতাম, বহুবচনে সেবেরন, মধ্যম পুরুষে সেবেথাः, দ্বিবচনে सेवेयाथाम, बहुवचने सेवेद्धम, उत्तम पुरुषे सेवेय एकवचने, सेवेमहि द्विवचने, सेवेमहि बहुवचने। নেক্সট দৃঢ় লকার, যেটা ভবিষ্যৎকালকে বোঝাচ্ছে। ভবিষ্যৎকাল, তাহলে সেব ধাতুর ভবিষ্যৎকালে দৃঢ় লকারে আমরা কেমন রূপ দেখব? প্রথম পুরুষের একবচনে সেবিষ্যতে, দ্বিবচনে সেবিষ্যেতে, বহুবচনে সেবিষ্যন্তে, মধ্যম পুরুষের একবচনে সেবিষ্যসে, দ্বিবচনে সেবিষ্যেথে, বহুবচনে सेविष्यध्वे, उत्तम पुरुषे एकवचने सेविष्ये, द्विवचने सेविष्यावहे, बहुवचने सेविष्यामहे। ताहले सेविष्यते, सेविष्येते, सेविष्यन्ते, सेविष्यसे, सेविष्येथे, सेविष्यध्वे, सेविष्ये, सेविष्यावहे, सेविष्यामहे। তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম? মোটামুটি লট লকার বর্তমান কালকে বোঝাচ্ছে, লোট লকার অনুমতি, প্রার্থনা, আজ্ঞা, অনুজ্ঞা ইত্যাদি অর্থ বোঝাচ্ছে। লং লকার অতীতকালকে বোঝাচ্ছে। বিধিলিঙ্গ লকার বিধি, নিমন্ত্রণ, আমন্ত্রণ ইত্যাদি বোঝাচ্ছে। দৃঢ় লকার ভবিষ্যৎকালকে বোঝাচ্ছে। তো এইরকম আমরা শেপ ধাতুটা দেখলাম। सेवते, सेवेते, सेवन्ते, सेवसे, सेवेथे, सेवध्वे, सेवे, सेवावहे, सेवामहे। लुट लकारे सेवताम, सेवताम, सेवेताम, सेवन्ताम, सेवस्व, सेवेथाम, सेवध्वम, सेवई, सेवावहै, सेवामहै। लॉन्ग लकारे असेवत, असेवेताम, असेवन्त, असेवथाः, असेवेथाम, असेवध्वम, असेवे, असेवावहि, असेवामहि। विधिलिंग लकार
सेवेत सेवेयातां सेवेरन् सेवेथाः सेवेयाथां सेवेध्वं सेवेय सेवेमहि सेवेमहि। लृट लकार सेविष्यते सेविष्येते सेविष्यन्ते सेविष्यसे सेविष्येथे सेविष्यध्वे सेविष्ये सेविष्यावहे সেবিষ্যামহে। তাহলে এভাবে আমরা দুটো রূপ দেখলাম, একটা ভূ ধাতুর রূপ, একটা সেব ধাতুর রূপ। আপনারা এবারে এক এক করে সবাই একটা একটা লকার পড়তে শুরু করুন। প্রথমে লট লকার দিয়ে শুরু করুন। কে পড়বেন? ভূ ধাতুর লট লকার। পূর্ব হ্যাঁ হ্যাঁ। ভবতি ভবতঃ ভবন্তি ভবসি ভবতঃ ভবথঃ ভবথ ভবামি ভবাবহ ভবামহ। আচ্ছা, নেক্সট আরেকজন কেউ লোট লকার পড়ুন। হ্যাঁ। ভবতু ভবতাম ভবন্তু ভব ভবতম ভবত ভবানি ভবাব ভবাম। নেক্সট লং লকার। পড়ছি স্যার। হুম। অভবৎ অভবতাম অভববন না, আরেকবার। অভবৎ না, অভবৎ 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 অভবৎ। অভবৎ হুম অভবতাম অভবন হুম অভবহ হুম অভবতম অভবত হুম অভবম অভবাব অভবাম। হুম। নেক্সট বিধিলিং। হ্যাঁ, দেখছি আমি। হ্যাঁ। ভবেত ভবে ভবেনাম ভবেতাম ও ভবেতাম ভবেউহু ভবেহে ভবেতম ভবেত ভবেনম ভবেয়ম। ভবেয়ম। আচ্ছা, ভবেয়ম ভবেব ভবেম। হুম। নেক্সট লিট লকার। আমি বলবো হ্যাঁ হ্যাঁ পড়ুন। ভবিষ্যতি ভবিষ্যতঃ ভবিষ্যন্তি ভবিষ্যসি ভবিষ্যথ ভবিষ্যথ ভবিষ্যামি ভবিষ্যাবহ ভবিষ্যামহ। আচ্ছা, মধ্যম পুরুষ একবার পড়ুন। মধ্যম পুরুষ হ্যাঁ। ভবিষ্যসি ভবিষ্যথ ভবিষ্যথ। হুম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আর একবার কেউ কেউ যদি না পড়ে থাকেন পড়ুন এটা। সেব ধাতু লট লকার। স্যার পড়ছি। হ্যাঁ। সেবতে সেবেতে সেবন্তে সেবসে সেবেথে সেব সেবধ্বে। এক মিনিট স্যার, একটু জুম। হ্যাঁ হ্যাঁ, সেবসে সেবেথে সেবধ্বে বধ্বে হুম सेवे सेवा सेवावहे सेवामहे। হুম। নেক্সট লোট লকার। আচ্ছা, আর কেউ যদি না থাকেন তাহলে যারা পড়েছেন আবার রিপিট করুন একবার করে। কে পড়তে চাইবেন? আমি বলবো হুম হুম বলুন। সেবেতাম না, সেবতাম। সেবেতাম না, সেবতাম। সেবেতাম না, একবচনটা পড়তে হবে তো, একদম বাঁ দিকে যেটা রয়েছে। সেবেতাম সেবেতাম আর না, একবচন যেটা লেখা রয়েছে দেখুন তার ঠিক নিচে এক বচন প্রথম পুরুষ নিচে এই যে এইটা
এই তো সেবেতাম, সেবতাম। সেবতাম, তারপরে সেবেতাম। বেতাম, তারপরে হুম। সেবেন্তাম, সেবন্তাম। সেবন্তাম। হুম। আচ্ছা, সে সে বর্ষ, সে বর্ষ, সেবেথাম, তারপরে সেবেথাম, সেবদ্ধম। সে বত্থাম, হুম। ধজা পড়া ব, আর না, ধয় বয়। ঝয় বয় ব, ধয় বয় ম। ম ম এটা দেখা হুম। যাচ্ছে না স্ক্রিনে। আচ্ছা, দেখা যাচ্ছে না? হ্যাঁ এই এবার ঠিক আছে। সেবে, সেবে, সেবদ্ধম। সেবে, ধয় বয়, সেবই। সে বহি, তারপরে সেবা বহি, সেবা বহি, তারপর সেবা মহি, হুম। সেবা মহি। নেক্সট। নেক্সট। স্ক্রিনটা একটুখানি ছোট করলে ভালো হতো। আচ্ছা আচ্ছা। পুরো হ্যাঁ হ্যাঁ। পুরোটা আসছে। আচ্ছা, এটা উফ, স্যার পড়ছি। অসেবত, অসেবত। অসেবত, হুম। অসেবেতাম, হুম। অসেবন্ত, হুম। অসেবথাহ, অসেবেথাম, অসেবথম, হুম। অসেবে, অসেবাবহি, অসেবামহি। ঠিক। নেক্সট বিধিলিঙ্গ। বলছি একটু ছোট করতে হবে, ছোট হুম। ছোট। হুম। সেবেত, সেবেত। সেবেত। আচ্ছা, সেবেত, হ্যাঁ ওই। হ্যাঁ পড়ুন পরেরটা। সেবেয়াতাম, হুম। সেবে, আহ, সেবেরনু, রন, সেবেরন, হুম। হুম। সেবেথাহ, হুম। সেবেথা, সেবেয়াহম, ইয়াথাম। থাম, আচ্ছা, সেবেয়াথম, সেবেধম, হুম। সেবে, সেবে, সেবেয়। সেবেয়, হুম। সেবেবহি, সেবেমহি। হুম। আচ্ছা, এই প্রথমে যেটা এই যে সেবেত, এইটাতে আপনার সংশয় হচ্ছে, তার কারণ হচ্ছে বাংলা আমরা যেভাবে পড়ি সেইভাবে আমাদের অভ্যাস হয়ে গেছে তো। হ্যাঁ দেখুন এখানে এই যে নেক্সট যে দ্বিবচনটা রয়েছে বা বহুবচনে আমরা বলছি, ওই হ্যাঁ যে দেখুন শেষ যে বর্ণটা আছে সেবেয়াতাম, হ্যাঁ, ওই বর্ণের নিচে দেখুন একটা আমরা হসন্ত, দাগ দিয়েছি। হ্যাঁ তো যেখানে যেখানে ওই দাগটা আপনি পাবেন যে যে বর্ণে, সেইখানে ওই অকারটা আপনি বাদ দিয়ে দেবেন। যেমন সেবেত, শেষে কি যাচ্ছে? অ। ও আছে, সেবেত মানে ত এর পরে অ আছে, নাহলে ব্যঞ্জন বর্ণ তো শুধু উচ্চারণ হবে না, ইয়েস ইয়েস, ত এর সাথে অ হবে। যেখানে ওই হলন্ত ওই একটা দাঁড়ি মতো নিচে দেওয়া থাকবে শব্দের বা অক্ষরের সাথে, সেইখানে ওই অকারটার উচ্চারণ হবে না। ঠিক ঠিক, তাহলে সেবেত, ওখানে ত এর নিচে দাঁড়ি নেই, তাহলে আমরা বলবো সেবেত। হ্যাঁ নেক্সট সেবেয়াতা, তারপরে ম রয়েছে, ওখানে কিন্তু সেবেয়াতাম বলবো না, ওখানে সেবেয়াতাম। তাম মটা খেয়ে মটা আমরা মানে অকারটা বাদ দিয়ে দিলাম। কারেক্ট কারেক্ট, সেরকমই সেবে রন নয়, সেবে রন। সেবেরান, যেমন উপরেও দেখুন এক বচনম নয়, এক বচনম, দ্বিবচনম, বহুবচনম। তো ময়ের পরে কিন্তু অকারটা নেই। যদি ওই ময়ের নিচে দাগ না থাকতো আমরা কি বলতাম? এক বচনম, দ্বিবচনম, বহুবচনম। সেই জন্য সেবেত, আর এখানে সেবেয়াতাম, সেবেরন। আচ্ছা, ময়ের পরে কি সবসময় হসন্ত হয় মোটামুটি? না না, এরকম নয়। দেখুন পরেও হয়তো কোনো জায়গাতে যদি থাকে, এই যে দেখুন ময়ের পরে হসন্ত নেই, এখানে দেখুন বহুবচনের শেষে দেখুন সেবিষ্যামহে, হুম, না তো এখানে তো ময়,
ময়ের পরে তো আছে একটা হ আছে, আমি হ্যাঁ বলছিলাম সেখান দিয়ে শেষ হবে। শেষে হ্যাঁ, না, শেষে এরকম মানে ময়ের মানে ম থাকলেই যে এরকম থাকবে সেটা নয়, তবে বেশিরভাগ ওই নপুংসকলিঙ্গে আমরা এটা দেখতে পাই যে বেশি এরকম থাকে। হ্যাঁ, সব জায়গাতে যে থাকে সেরকম নয়। যেমন আমরা বলছি আদি মহা, হুম, 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 আদি মহা, ম একসাথে, আদি ম বিসর্গ, তো মটা পরে আছে কিন্তু তার তো হলন্ত নেই। হুম, 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 ওই যে এখানে দেখুন সব থেকে ভালো উদাহরণ দেখুন, এই যে উত্তমহা, উত্তম পুরুষ তো, উত্তমহা, উত্তম মানে হচ্ছে ভালো মানুষ, উত্তম, ভালো। তো উত্তমহা এখানে ময়ের পরে বিসর্গ, সেখানে হলন্ত নেই। হুম, হুম, তো ম শেষে থাকলে হবে এরকম নয়, কিন্তু আমরা যেগুলো এগুলো দেখছি এই যে একবচনম দ্বিবচনম, এগুলো হচ্ছে কি নপুংসক লিঙ্গের শব্দ। তো সেই জন্য এখানে এই মটা একটু বেশি শোনা যায়, ফলম বনম বচনম এরকম থাকে। correct, কিন্তু প্রত্যেকটি শব্দের অনুযায়ী সেইগুলোর বিভক্তি বা তার বচন ইত্যাদি নির্ধারণ হয়। হুম, হুম। ঠিক আছে, নেক্সট আমরা করে নিলাম কোনটা, বিধিলিঙ্গ লকারটা পড়লাম। নেক্সট রিড লকারটা কে পড়বেন? হ্যাঁ, হ্যাঁ, সেবিষ্যতে, সেবিষ্যেতে, সেবিষ্যন্তে, সেবিষ্যসে, সেবিষ্যথে, সে, সেবিষ্যেতে, হ্যাঁ, সেবিষ্যদ্ধে, সেবিষ্যে, সেবিষ্যাবহে, সেবিষ্যামহে। তাহলে আমরা এটা দেখলাম, এটা আমাদের হয়ে গেল। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো, দেখুন এটা দেখা যাচ্ছে ডুক্রীকরণে, ক্রি ধাতুঃ পরস্মৈপদী। তো এখানে একটা আপনার নতুন জিনিস দেখছেন, যে আগে তো ভূ ধাতু পড়লাম, তো সেখানে তো লেখা ছিল ভূ সত্তায়াম ব্রাকেটে, আচ্ছা স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা হ্যাঁ, যাচ্ছে। এই যে ডুক্রীকরণে, তারপরে দেখুন লেখা আছে কৃধাতুহু, তারপরে একটা নতুন শব্দ অ্যাড হয়েছে পরস্মৈপদী। তো আগে যখন আমরা পড়লাম ভূ ধাতু, ভূ সত্তায়াম ভূ ধাতুহু, আর তো কিছু ছিল না তার পাশে। সেবরি সে মানে ধাতু পড়লাম, সেব ধাতুহু, তারপরেও তো কিছু ছিল না। তো এটা আবার কি জিনিস? এটা হচ্ছে কি, ব্যাকরণে আমরা ধাতু মানে যেটাকে রুট বলে, মানে প্রত্যেকটা শব্দের একটা ধাতু থাকে, মানে যেটা মূল সোর্স, তো সেটা হচ্ছে ধাতু। তো সেই ধাতু থেকে বিভিন্ন শব্দের নিষ্পত্তি হয়, প্রত্যয় প্রত্যয় ইত্যাদি যোগ করে, বিভিন্ন রকম যোগ করে আমরা কি করি, এদের শব্দ শব্দ ইত্যাদি তৈরি করি, নিষ্পন্ন হয়। তো এখন এই যে পরস্মৈপদী আর আত্মনেপদী, দুটো হচ্ছে ধাতুর ভাগ। ভাগ বলতে কিরকম, যে ধাতুর রূপটা কেমন চলবে সেই অনুযায়ী দুটো ভাগ আমরা এখানে দেখতে পাচ্ছি, আত্মনেপদী আর পরস্মৈপদী। আবার কিছু কিছু ধাতু আছে যেটা উভয়পদী। উভয়পদী মানে যেটা পরস্মৈপদীও হবে আবার আত্মনেপদীও হবে। এবার এই পরস্মৈপদী আত্মনেপদী এগুলো কি অর্থ, কিভাবে হচ্ছে, এগুলো ব্যাকরণের বিস্তৃত বিচার আছে। হ্যাঁ, সেই জন্য আমরা এখন তাতে যাচ্ছি না। আমরা শুধু এটা জানবো যে একটা ধাতু আছে ভূ ধাতু, যেটাকে আমরা বলবো পরস্মৈপদী। সেব ধাতু যেটা আগে দেখলাম আমরা পড়ালাম সেটা হলো আত্মনেপদী। এবং আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে দুটো ধাতু আমরা পড়িয়েছি এর আগে, দুটো ধাতু কিন্তু রূপ দুটো কিন্তু আলাদা। হ্যাঁ, যে ভবতি ভবতঃ ভবন্তি, এরকম সেবতি সেবতঃ সেবন্তি হয়নি। কি হয়েছে, সেবতে সেবেতে সেবন্তে। কেন হয়েছে? কারণ আত্মনেপদী ধাতুর অন্যরকম রূপ হয়, সেই রূপটা আমরা ভূধাতু থেকে আলাদা, সেটা আমরা আগের পিডিএফ এ আমরা দেখেছি। তো এরকম প্রশ্ন আপনাদের হতে পারে যে এই যে দুটো ধাতু পড়লাম, তাহলে এবার কোনটা কেমন ধাতু কি করে মনে রাখবো? তো এগুলো মনে রাখার জন্য কি করতে হবে আমাদেরকে, প্রয়োগ, বা আমরা কিভাবে আমাদের প্রয়োগ হচ্ছে, কোন ধাতুটা কিভাবে আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তার কোথায় কোথায় কিভাবে প্রয়োগ হচ্ছে, সেইটা দেখে আমাদেরকে একটু আইডিয়া করতে হবে যে এইটা এই রকম ধাতু হতে পারে। তো সেরকমই কিছু কিছু শব্দ বা কিছু ধাতু আমাদেরকে, বা কিছু শব্দ আমরা দেখে বুঝি যে এইটা হয়তো অকারান্ত পুংলিঙ্গ শব্দের মতো হবে, এইটা হয়তো ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের মতো হবে। তেমনি কিছু ধাতুকে আমাদের দেখে বুঝতে হবে এটা হয়তো উভয়পদী হবে, কিছু ধাতু আছে সেটা
আত্মনিপদী হবে, কিছু পরস্মৈপদী হবে। এবারে আমরা কি করি, 4000 প্রায় ধাতু আছে, সব ধাতু পড়তে পারবো না, 3000 না 4000 কাছাকাছি ধাতু আছে, তো সবটা পড়তে পারবো না। আমরা কি করব, কিছু কিছু ধাতুকে আমরা দেখবো, দেখে ভাববো যে এটা কেমন চলছে, সেই অনুযায়ী আমরা চালাবো। যেমন ভূ ধাতু যেরকম চললো, এরকম একই রকম ভাবে ভূ ধাতু চলবে, গম ধাতু চলবে, হ্যাঁ, এরকম সব একসঙ্গে বলছে। খাদ খাদ ধাতু চলবে, হ্যাঁ, দৃশ ধাতু চলবে, এরকমই। ভবতি ভবতঃ ভবন্তি, খাদতি খাদতঃ খাদন্তি, পশ্যতি পশ্যতঃ পশ্যন্তি, গচ্ছতি গচ্ছতঃ গচ্ছন্তি, এরকম ভাবে আমরা চলবে। তো সেইগুলো আমরা আস্তে 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 পড়লে আমাদের একটা আইডিয়া হবে। তো এটা বলা কেন না, আপনারা আগেরটা দেখেছেন ভূ সপ্তায়াম কিছু লেখা ছিল না, তাহলে ওইটা আমরা বলছি ভূ ধাতুটা হচ্ছে পরস্মৈপদী। হ্যাঁ, ওর কিন্তু আত্মনিপদী রূপ হয় না, অর্থাৎ ভবদিকে এরকম হবে না, সেবতে যেমন হয়েছে সেরকম ভবতে এরকম রূপ হয় না, ভবেতে ভবন্তে এই রূপ হয় না। আবার সেব ধাতুর কিন্তু সেবতি সেবতঃ সেবন্তি এমনও হয় না, তো দুটো আলাদা। সেই জন্য সেব ধাতুটা আমরা যখন দেখছি সেটাকে আমরা আলাদা করে দেখছি, সেবতে সেবেতে সেবন্তে, আলাদা পৃথক করে দেখছি। এমনই দুটো ধাতুর পার্থক্য রয়েছে। এবার এই ধাতুটার কি বিশেষত্ব, এটি আমরা যেটা এনেছি সেটা কিন্তু দুটোতেই চলবে, পরস্মৈপদীও চলবে আবার আত্মনেপদীও চলবে। সেই জন্য এটাকে আমরা কি বলছি, এক কথায় উভয়পদী, অর্থাৎ দুদিকেই এর রূপ চলে, এটাকে আমরা উভয়পদী বলে জানি। তো এটাকে দেখুন একই রকম ভাবে ডুক্রীকরণে, এটা ধাতু পাঠে এমন ভাবে লেখা রয়েছে ধাতুকে, আর তার ধাতুটা কি, ডুক্রীকরণে আমরা ব্যবহার করি ক্রি ধাতু হিসেবে, এবং পরস্মৈপদীতে কেমন রূপ হবে সেটা আমরা দেখছি। তো পরস্মৈপদীতে দেখুন লটলাকার বর্তমান কাল, সেখানে কেমন চলছে, করোতি কুরুতাহা কুরবন্তি, করোষি কুরুথাহ কুরুথা, করোমি কুর্বাহা কুর্মাহা। তো দেখুন এটা একটু আলাদা, এমন নয় যে ভাবামি ভাবাবাহা ভাবামাহা ছিল, তাহলে করোমি ওখানে কি ছিল, ভাবামি তারপরে ভাবাবাহা, তাহলে এখানে কি হয়েছিল, করবাবাহা, এরকম কিছু হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। দেখুন এখানে কুর্বাহা রূপ রয়েছে, তারপরে ভাবামাহা, তাহলে কারামাহা রূপ নেই, কুর্মাহা রূপ আছে, তো একটু একটু আলাদা আছে। করোতি কুরুতাহা কুরবন্তি, করোষি কুরুথাহা কুরুথা, করোমি কুর্বাহা কুর্মাহা। এটা হলো বর্তমান কালে লট লকারের রূপ। নেক্সট আমরা দেখছি লোট লকার। লোট বললাম আপনারা প্রার্থনা, অনুজ্ঞা, আজ্ঞা ইত্যাদি বোঝাতে গেলে আমরা লোট লকারের ব্যবহার করে থাকি। সেখানে কেমন রূপ চলছে, করোতু কুরুতাম কুরবন্তু, কুরু কুরুতম কুরুতা, করবাণি করবাব করবাম, করোতু কুরুতাম কুরবন্তু, কুরু কুরুতম কুরুত, করবাণি করবাব করবাম। তাহলে এটা হয়ে গেল লোট লকারের রূপ। নেক্সট লং লকার, অর্থাৎ মানে অতীতকাল। সেই অতীতকালকে বোঝাতে গেলে আমরা কিরকম কৃধাতুর কেমন রূপ ব্যবহার করব, অকরোত অকুরুতাম অকুর্বন, অকরোহ অকুরুতম অকুরুত। নেক্সট উত্তম পুরুষে অকারবম অকুর্ব অকুর্ম, তাহলে অকরোত অকুরুতাম অকুর্বন, অকারোহ অকুরুতম অকুরুত, অকারবম অকুর্ব অকুর্ম। নেক্সট বিধিলিং লকার, অর্থাৎ বিধি, নিমন্ত্রণ, আমন্ত্রণ ইত্যাদি বোঝালে আমরা এই লকারের প্রয়োগ করে থাকি। সেখানে মানে কৃধাতুর যে রূপটা সেটা আমরা এখন দেখছি, কুরিয়াত কুরিয়াতাম কুরিয়ুহু, কুরিয়াহা কুরিয়াতম কুরিয়াত, কুরিয়াম কুরিয়াব কুরিয়াম, তাহলে কুরিয়াত কুরিয়াতাম কুরিয়ুহু,
कुर्याः कुर्यातं कुर्यात कुर्याम कुर्याव कुर्याम হয়ে গেল বিধিলিঙ্গ লকারের রূপ। নেক্সট দৃঢ় লকার। দৃঢ় লকারের কেমন রূপ এটা জানেন, ভবিষ্যৎকালে লকার হলো লিট লকার, অর্থাৎ ভবিষ্যৎ অর্থ বোঝাচ্ছে। সেখানে কেমন রূপ হবে? করিষ্যতি করিষ্যতঃ করিষ্যন্তি করিষ্যসি করিষ্যথः করিষ্যথ করিষ্যামি করিষ্যাवः করিষ্যামः करिष्यति करिष्यतः करिष्यन्ति करिष्यसि करिष्यथः करिष्यथ करिष्यामि करिष्यावः करिष्यामः। এভাবে আমরা ডুক্রীকরণে কৃধাতুর পরস্মৈপদী কৃধাতুর লট লকারে করোতি কুরুতः কুর্বন্তি করোষি কুরুথः কুরুথা করোমি কুর্বः কুর্মः। দেখুন বচন এবং পুরুষটার বলছি না, ওটা যেহেতু লেখা রয়েছে আপনারা বুঝতেই পারবেন। তো সেই জন্য ওটা আপনার মানে জাস্ট কাল্পনিক ভাবে আপনি মনে রাখুন যে এখানে এখানে এইটা রয়েছে, কিন্তু রূপগুলো ওইভাবেই যেন মনে থেকে যায়, তাহলে সুবিধা হবে। নেক্সট লোট লকারে করোতু কুরুতাম কুর্বন্তু কুরু কুরুতম কুরুতা করবাণী করবাব করবাম। লং লকার अकरोत् अकुरुताम अकुर्वन् अकरोः अकुरुतम अकुरुत अकरवम अकुर्व अकुर्म। विधिनी लकारे कुर्यात् कुर्याताम कुर्युः कुर्याः कुर्यातम कुर्यात कुर्याम कुर्याव कुर्याम। दृढ लकारे करिष्यति करिष्यतः करिष्यन्ति करिष्यसि करिष्यथः करिष्यथ करिष्यामि करिष्यावः करिष्यामः। नेक्स्ट আমরা দেখছি ডুক্রীকরণে কৃধাতুর আত্মনেপদী রূপ। আত্মনেপদী, তাহলে একটা হলো পরস্মৈপদী, একটা আত্মনেপদী। তাহলে এখন চলবে কি সেব ধাতুর মতো খানিকটা চলবে, খানিকটা। তো লট লকারে দেখুন সেখানে ছিল সেবতে, এখানে কুরুতে, সেবেতে এখানে কুর্বতে কুর্বাতে, বহুবচনে কুর্বতে। তো এখানে আত্মনেপদী চলছে, কিন্তু একই রকম যে শেপ ধাতু খানিকটা সেরকম নয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে শুধু ওই কুরুতে সেবতে যেহেতু উকার রয়েছে কৃ ধাতু, তো সেটা ওই ওখানে মাঝখানে প্রক্রিয়া হয়ে কুরুতে এরকম ভাবে আসছে। তো ওই তে ওইটা মিলছে। তো এটা যেহেতু আত্মনেপদী, আপনাদের মনে হতে পারে যে শেপ ধাতু, হ্যাঁ শেপ ধাতুর আত্মনেপদী শেপ ধাতুর মতনই, কিন্তু এখানে রূপটা কিন্তু একই রকম পুরোপুরি নয়। কুরুতে কুর্বাতে কুর্বতে কুরুষে কুর্বাথে কুরুদ্ধে কুর্বে কুর্বহে কুর্বহে। কুরুতে কুর্বাতে কুর্বতে কুরুষে কুর্বাথে কুরুদ্ধে কুর্বে কুর্বহে কুর্মহে। নেক্সট লুট লকারে কুরুতাম কুর্বাতাম কুর্বতাম कुरुष्व कुर्वाथाम कुरुध्वम करवै करवावहै करवामहै कुरुताम कुर्वाताम कुर्वताम कुरुष्व कुर्वाथाम कुरुध्वम करवै करवावहै करवामहै। তাহলে এটা হয়ে গেল লোট লকার অনুজ্ঞা প্রার্থনা ইত্যাদি অর্থের কিরকম আমরা দেখতে পাচ্ছি রূপ। নেক্সট লং লকার ভূতকাল অর্থাৎ অতীতকালে কেমন রূপ হবে আমাদের? অকুরুতা, সেখানে ছিল অসেবতা, এখানে অকুরুতা অকুর্বাতাম অকুর্বত অকুরুথাহ অকুর্বাথাম অকুরুধ্বম अकुर्वी अकुर्वहि अकुर्महि अकुरुत अकुर्वाताम अकुर्वत अकुरुथाः अकुर्वाथाम अकुरुध्वम अकुर्वी अकुर्वहि अकुर्महि। नेक्स्ट विधिलिंग लकार, সেখানে কেমন রূপ হবে? কুর্বীত
कुर्वीयाताम कुर्वीरन कुर्वीथाः कुर्वीयाथाम कुर्वीध्वम कुर्वीय कुर्वीवहि कुर्वीमहि कुर्वीत कुर्वीयाताम कुर्वीरन कुर्वीथाः कुर्वीयाथाम कुर्वीध्वम कुर्वीय कुर्वीवहि कुर्वीमहि लिट लकारे करिष्यते करिष्येते करिष्यन्ते करिष्यसे करिष्येथे करिष्यध्वे करिष्ये करिष्यावहे करिष्यामहे এভাবে আমরা দেখলাম লিট লকার এখানে শেষ হলো। এটা ক্রি ধাতুর আত্মনিপদী রূপ আমরা দেখলাম। তাহলে এভাবে আমরা ক্রি ধাতুর যে দুটো রূপ সেটা দেখলাম। তো প্রথম থেকে আপনারা একবার অভ্যাস করে নিন। ডুক্রিকরণে কৃধাতুহু পরস্মৈপদী লট লকার বলুন একজন। करोति कुरुतः कुर्वन्ति करोषि कुरुथः कुरुथ करोमि कुर्वः कुर्मः নেক্সট লোট লকারটা বলুন একজন। আমি বলছি হুম করতু কুরুতাম কুরবন্তে কুরবন্তু কুরবন্তু হুম কুরু কুরুতম এটা বোঝা যাচ্ছে না, তারপর একটা একটু ছোট করে দিন। কুরু একটু ওপরে তুলুন স্যার। কুরুত তারপরে করবাণী 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 তারপরে করো বাবা করো বাম করো বাম হ্যাঁ করবাম করো বাম। ওরা বিসর্গটা বিসর্গ নেই তো, বিসর্গও নেই ওখানে, কোনো দাঁড়িয়েও নেই তো, হলন্ত নেই, তাহলে করবাম কেন বলছেন? করবাম করো বাম। করবাব আগেরটাই পড়লেন উপরে কুরুত, তখন তো কুরুত বললেন না তো, হ্যাঁ তাহলে করবাম করবাম নয় করবাম করবাব করবাম। ঠিক আছে নেক্সট। স্যার বলবো? অকুরুতাম অকুরবন না এদিকে বাঁদিকে একবচন। অকুরুতাম অকুরবন অকরোহ অকুরুতম অকুরুত অকরুত অকুরুত অকুরুত অকর্বম অপূর্ব অকুর্ম। নেক্সট বিধিলিং। বলছি কুর্যাৎ কুর্যাতম কুর্যুঃ কুর্যাঃ কুর্যাতম কুর্যাত কুর্যাম কুর্যাব কুর্যাম কুর্যাম। কুর্যাম। নেক্সট লিড লকার। একদিন খুলে রেখেছে এখানে মোবাইল করবো। হ্যাঁ পরিষ্যতি পরিষ্যতঃ পরিষ্যন্তি পরিষ্যাসি পরিষ্যাসঃ পরিষ্যাথ পরিষ্যাথ পরিষ্যামি পরিষ্যাবহ পরিষ্যামহ। বেশ, এটা হয়ে গেল। নেক্সট আমরা আত্মনেপদী ধাতুটা দেখছি, এটা আরম্ভ করুন। লট লকার কি পড়বেন? বা
এটা একটু ডিস্টার্ব হচ্ছে, কেউ খুলে রেখেছে আর কি মোবাইলটা। হ্যাঁ, আনমিউট করুন, এই মিউট করুন, যাদের মাইক্রোফোনটা অন আছে একটু অফ করুন। দেখুন কার থেকে আসছে সাউন্ডটা। এই অনন্ত কুমার বাবুর থেকে আসছে। অনাদি বাবু, অনন্ত কুমার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা কে আনমিউট করেছেন, কে একটু দেখুন, মাইক্রোফোনটা বন্ধ করুন। হ্যাঁ ঠিক আছে, এবার বলুন। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হুম হুম। কুরতে, কুরবান্তে, কুরবাতে। আচ্ছা কুরবাতে, সরি কুরবাতে, কুরবাতে, হুম। কুরুষে, কুরবার, কুরবাথে, হুম ক্রোধে, হুম কুরবে, হুম কুরবে, না কুরবহে, হুম কুরমহে। হুম ঠিক। নেক্সট, লোট লকার। বলবো স্যার? পড়ুন। কুর্বাতাম কুর্বতাম, আচ্ছা। কুরুচ্চ কুর্বাথাম কুরুদ্ধম, হুম। কুরবৈ কারাবাই। করবৈ করবাবহৈ করবামহৈ। ঠিক। নেক্সট, লং লকার। এটা পড়ছি। হুম। অকুরুত, অকুরবাতাম, অকুরুত। ও অকুরুত। আচ্ছা, হুম অকুরুত, হুম অকুরবাতাম, অকুরবত, হুম অকুরুথাহ, অকুরবাথাম, অকুরধ্বম, অকুরুধ্বম। অকুরুধ্বম, হুম অকুর্বি, অকুর্বহি, অকুর্মহি। ঠিক। নেক্সট, বিধিলিং লকার। কে পড়েননি একবার পড়ুন। হুম। কুর্বাতঃ, কুর্বাত, কুর্বীত। সরি কুর্বিত, কুর্বিয়াতাম, কুর্বিরন, হুম। কুর্বিথাহ, কুর্বিয়াথাম, কুর্বিথ্যম, কুর্বিধ্বম, ধয় বয়। কুর্বিথ্যম, হুম কুর্বিয়ঃ, কুর্বিয়, কুর্বিবহি, কুর্বিমহি। ঠিক। ড্রিট লকার। বাকি নেই বোধহয়। ঠিক বলবো? আছে, একজন পড়ে দিন। বলছি স্যার। আচ্ছা বলুন। পরিষতে, পরিষেতে, পরিসন্তে, পরিষসে, পরিষথে, করিষ্যেথে। সেথে, তারপরে এটা বোঝা যাচ্ছে না লাস্টটা করিস। হ্যাঁ দেখুন। পরিষেদ, পরিষদে, ধে। হুম পরিষদে, তারপরে হচ্ছে পরিষে, হুম পরিষে, পরিষাময়, করিষ্যা। পরিষাবই, বহ, পরিষা, বহে। পরিষাবহে, হুম আচ্ছা পরিষামহে। হুম আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম, ধাতু রূপটা দেখলাম, ভূধাতু রূপ দেখলাম, সেব ধাতুর রূপ দেখলাম, ক্রি ধাতুর রূপ দেখলাম। সেখানে ভূধাতু বললাম যে ভূধাতু হলো
পরস্মৈপদী। মানে ধাতুর যে রূপ সেই রূপটি এক প্রকারের, সেটা আমরা একটা প্রকারের নাম দিলাম পরস্মৈপদী। আর একটা প্রকার আমরা জানলাম যে আত্মনেপদী। তো আত্মনেপদী ধাতুর উদাহরণ আমরা দেখলাম সেব ধাতু, সেবরি সেবনে, সেব ধাতু সেটার রূপ আমরা দেখলাম আলাদা চললো। ভূ ধাতুর যে রূপ সেটা পরস্মৈপদী, সেটা আলাদা চললো। এবং দুটো ধাতুর রূপ আমরা দেখলাম। নেক্সট আমরা যেটা দেখলাম সেটা হলো কি কৃধাতু। কৃধাতুটায় আমরা দেখলাম দুটো রূপই, মানে আত্মনেপদী রূপও দেখলাম, পরস্মৈপদী রূপও দেখলাম। সেই জন্য এটাকে কি নাম দিলাম আমরা? উভয়পদী ধাতু। অর্থাৎ এটি আত্মনেপদীও হবে, পরস্মৈপদীও হবে। এবং সেই রূপটিও আমরা দেখলাম এবং আপনারাও সেটা অভ্যাস করলেন। এবং এই যে তিনটি ধাতু আমরা পড়লাম, মোটামুটি কিন্তু একদম সাধারণ আমাদের যখন অবস্থা বা স্থিতি, যেখানে একদম সরল সহজ দু লাইনের এই দুটি তিনটি পদের বা দুটি তিনটি শব্দ আমরা জুড়ে যে বাক্য রচনা বা যে মানে আমরা নতুন বাক্য তৈরি করার যে চেষ্টা আমরা করব, সেই চেষ্টায় কিন্তু এই ধাতুগুলো সব থেকে বেশি কিন্তু উপযোগী। ভবতি, করতি আর সেব ধাতুর মতো আর যে ধাতুগুলো রয়েছে, জ্ঞা ধাতু হতে পারে বা অন্য পচ ধাতু হতে পারে, যেটা পচ ধাতু অবশ্য উভয়পদী। এইরকম যে ধাতুগুলো রয়েছে সেই ধাতুগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। তবে সব থেকে বহুল প্রচলিত ধাতু যেটা, সেটা হচ্ছে ভূ ধাতু। সব জায়গাতে আমরা ব্যবহার করি। দেখবেন বিভিন্ন জায়গাতে কোনো সংস্কৃত ভাষণ শুনবেন, কোনো জায়গাতে সংস্কৃত কোনো সভাতে যাবেন, দেখবেন এই ধাতুর রূপ কিন্তু আমরা খুবই শুনতে পাবো। তো সেই জন্য এই ধাতুটা জানা দরকার। এবং এর প্রত্যেকটি লকার তো 10টা লকার আছে, সেটা তো আমরা দেখলাম না, আমরা কয়েকটি মাত্র দেখলাম, যেটা বর্তমান কালের একটা, ভবিষ্যৎকালের একটা, অতীতকালের একটা। আর একটি হচ্ছে বিধি ইত্যাদি, বিধি নিমন্ত্রণ ইত্যাদির জন্য, আর একটি অনুজ্ঞা প্রার্থনা ইত্যাদির জন্য। তো এইরকম মিলিয়ে আমরা ধাতুরূপটা আজকে দেখলাম। নেক্সট আমরা দেখব, ধাতুরূপ তো হয়ে গেল। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো একটা গল্প, যেটা আমরা আগের দিন কিছুটা পড়েছিলাম। তো ওটা আমরা আর একটুখানি দেখি। যে গল্পটাতে আজকে আমরা এনেছি, ওই আগের দিন যেটা পড়ছিলাম ওটারই আমরা নেক্সট জায়গাটা পড়বো। এবার আগে, মানে আগের দিন বলতে আগের দিনই নয়, তার ঠিক আগে আমরা কয়েকদিন আগে পড়েছিলাম ভারদ্বাজস্য নিস্পৃহতা, যেটা আমরা এই পর্যন্ত পড়েছিলাম। এই 6 নম্বর পেজ, নিচে দেখুন লেখা রয়েছে আতাহা ভবতাহা বিষয়ে, একদম লাস্ট লাইন। তো আমি প্রথম থেকে একটু পড়ছি, তারপরে আপনারা আস্তে আস্তে পড়বেন। গল্পটার নাম ছিল ভারদ্বাজস্য নিস্পৃহতা। महर्षि भारद्वाजः महान् प्राज्ञः इति भारतीये ऋषिकुले प्रसिद्धः। तस्य सहस्रशः शिष्याः आसन्। तेषु राजकुमाराः, धनिकपुत्राः, दरिद्राः चापि आसन्। किन्तु आश्रमे ते सर्वे समानाः। भारद्वाजः सर्वानपि प्रीत्या पालयति स्म। भारद्वाजः वृद्धः जातः। एकदा ब्रह्मा तस्य समीपम् आगतवान्। उक्तवान् च, महर्षे, भवान् इदानीं शतायुः अस्ति। इदानीं भवतः आयुः समाप्तं, तथापि भवान् लोकोपकारी, अतः भवतः विषये বলে কন্টিনিউয়েশন চলছে। তাহলে আমরা দেখছি কি, ভারদ্বাজ, মহর্ষি ভারদ্বাজ মহান প্রাজ্ঞ, অত্যন্ত প্রাজ্ঞ বা প্রজ্ঞাশালী, বুদ্ধিমান, এটি ভারতীয় ঋষিকুলে প্রসিদ্ধ ছিল। তস্য, তার, কার, ভারদ্বাজের, সহস্রশঃ, হাজারের বেশি, শিষ্যাः, হাজারের মতো শিষ্যাः, শিষ্যরা ছিল। তেষু, তাদের মধ্যে, রাজকুমারাः, রাজপুত্ররা, ধনিকপুত্রাः, ধনিকের পুত্রাদয়ः বা পুত্রাদি সন্তান, দরিদ্রাः চাপি আসন, দরিদ্ররাও ছিল। কিন্তু আশ্রমে সর্বে সমানাः, তারা সবাই কিন্তু এক। ভারদ্বাজः সর্বানপি প্রীত্য়া পালয়তি স্ম, ভারদ্বাজ সবাইকে অত্যন্ত প্রীতির সাথে লালন পালন করতেন। ভারদ্বাজः বৃদ্ধः জাতः, ভারদ্বাজ বৃদ্ধ হলেন। একদা ব্রহ্মা তস্য সমীপম আগতবান, একসময় ব্রহ্মা তার কাছে এলেন। উক্তবান চ, জিজ্ঞাসা করলেন।
মহর্ষে, হে মহর্ষি, ভবান ইদানিম শতায়ুঃ अस्ति। আপনি এখন শতায়ু হয়েছেন বা শতবর্ষ পার করেছেন। ইদানিম ভবতঃ আয়ুঃ সমাপ্তম, এখন তোমার আয়ু শেষ। তথাপি ভবান লোকোপকারী, তবুও তুমি লোকের উপকার করেছো। অতঃ ভবতঃ বিষয়ে, সেই জন্য তোমার বিষয়ে অহম তুষ্টঃ अस्मि, আমি তুষ্ট সন্তুষ্ট হয়েছি। অহম ইদানিম একম বরম দদামি, আমি এখন একটি বর দিচ্ছি। তেন ভবান পুনঃ যুবকঃ ভবিষ্যতি, সেই বরের দ্বারা আপনি আবার যুবক হয়ে যাবেন। পুনঃ শতবর্ষ পর্যন্তম জীবতু ইতি, আবার 100 বছর পর্যন্ত বাঁচুন, এটি বললেন। এই পর্যন্ত আমি পড়লাম। এবারে আপনাদের মধ্যে যদি কেউ পড়তে চান, এই ব্রহ্মদেবস্য এইখান থেকে পড়তে পারেন। একটু চেষ্টা করি, নতুন তো। হ্যাঁ 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 ম্যাডাম। ব্রহ্মদেবস্য অনুগ্রহং শ্রুত্বা আশ্রমবাসিনঃ আনন্দিতাঃ পুনঃ দেশবিদেশেভ্যো অধিকাধিকাः শিষ্যাः সমাগতাः। বেদ বেদধসः উপনিষদ চর্চা শাস্ত্রবাক্যার্থ সহ ইত্যাদয় পুনরপি প্রবৃত্তাः। एवं शतं वर्षाणि समाप्तानि। पुनः ब्रह्म आगतवान्। तेजस्वी भरद्वाजः तं नमस्कृतवान्। ब्रह्मा पृष्टवान्, भरद्वाजो मया अधिकम् आयुः दत्तं खलु, कथं स कालो भवता यापितः इति। भरद्वाजो उक्तवान्, देव, मया पूर्वापेक्षया अधिकाधिकम् अध्ययनं कृतम्, अध्यापनकार्यमपि कुर्वन् अस्मि इति। तदा ब्रह्म पृष्टवान्, भरद्वाज, अहं पुनः आयु यौवनं च दास्यामि चेत् शतवर्षपर्यन्तं भवान् किं करिष्यति इति। भरद्वाज उक्तवान्, भगवान्, पुनः अधिकज्ञानार्थम् अध्ययनं करिष्यामि, पुनः अपि अधिकाधिकशिष्यान् अध्यापयिष्यामि इति। किं विवाह पत्नीपुत्रादयो वा न अपेक्षिता। মানে বুঝতে পারলাম না এখানটা। কিং সুখং ন অভিলষতি ভবান ইতি পৃষ্টবান ব্রহ্মা। ভরদ্বাজः উক্তবান, দেব, শিষ্যাः এব মম পুত্রাः, বেদ পরম্পরাং রক্ষামি, সর্বত্র জ্ঞানজ্যোতিঃ প্রজ্বালয়ামি, ইতোপি अधिक आनन्दः इतोपि अधिकः आनन्दः परमं सुखं वा किम् अन्यत् स्यात् इति। तदा ब्रह्मा, महात्मान् धन्यो भवान्, कीर्तिमान् भवतु इति उक्त्वा प्रतिनिवृत्तः। अहो भरद्वाजस्य अनुकरणीया निष्पৃহতা। ভালো পড়েছেন। কোথা থেকে পড়লেন? এখান থেকে। তাহলে ব্রহ্মদেবস্য অনুগ্রহম শ্রুত্বা আশ্রমবাসিনঃ আনন্দিতাঃ, অর্থাৎ ব্রহ্মদেবের এই অনুগ্রহ শুনে আশ্রমবাসীরা যারা ছিলেন তারা আনন্দিত হলেন। পুনঃ দেশ বিদেশেভ্যঃ অধিকাধিকাः শিষ্যাः সমাগতাः, আবারও দেশ বিদেশ থেকে অধিকাধিক শিষ্যরা সেখানে সমাগত হলেন। বেদঘোষাः, বেদোচ্চারণ, মন্ত্রের উচ্চারণ, উপনিষদ চর্চা, শাস্ত্রবাক্যার্থ, বাক্যার্থ গোষ্ঠী ইত্যাদি যা হয়, ইত্যাদয়ः
পুনরপি প্রবৃত্তাহ, আবারও শুরু হলো। এবং শতম বর্ষাণি সমাপ্তানি, এভাবে 100 বছর শেষ হয়ে গেল। পুনঃ ব্রহ্মা আগতবান, আবারও ব্রহ্মা এলেন। তেজস্বী ভারদ্বাজ তম নমস্কৃতবান, তেজস্বী ভারদ্বাজ তাকে নমস্কার করলেন। ব্রহ্মা পৃষ্টবান, ব্রহ্মা জিজ্ঞাসা করলেন, ভারদ্বাজ, হে ভারদ্বাজ, মায়া অধিকম আয়ুঃ দত্তম খলু, আমি তোমাকে তো বেশি আয়ু দান করেছি। কথম সহ কালঃ ভবতা ইয়াপিতঃ, সেই সময়টা তুমি কিভাবে কাটিয়েছো ইতি জিজ্ঞাসা করলেন। ভারদ্বাজ উক্তবান, ভারদ্বাজ উত্তর দিলেন, দেব, হে দেব, ব্রহ্মদেব, ময়া পূর্বাপেক্ষয়া অধিকাধিকম অধ্যয়নং কৃতম, আমি পূর্বের অপেক্ষায় বা পূর্বের থেকে আরো বেশি অধ্যয়ন করেছি। অধ্যাপনা কার্যম আপি কুর্বন अस्मि ইতি, এখন অধ্যাপনা কার্য অর্থাৎ পড়াচ্ছি, হ্যাঁ, বাংলাতে যেরকম বলি আমরা এখন পড়াচ্ছি বা পড়ানোর যে কাজ সেটাও আমি এখন করছি ইতি। তদা ব্রহ্মা পৃষ্টবান, তখন ব্রহ্মা জিজ্ঞাসা করলেন, ভারদ্বাজ, হে ভারদ্বাজ, অহম পুনঃ আয়ুঃ যৌবনঞ্চ দাস্যামি চেত, অর্থাৎ আমি যদি আবার পুনঃ আবার আয়ুঃ আয়ু, যৌবনম যৌবন যদি দেই, দাস্যামি যদি দেই, চেত তাহলে শতবর্ষ পর্যন্তম 100 বছর পর্যন্ত ভবান কিম করিষ্যতি, তুমি কি করবে ইতি। ভারদ্বাজ উক্তবান, ভারদ্বাজ বললেন, ভগবান, হে ভগবান, পুনঃ অধিক জ্ঞানার্থম অধ্যয়নং করিষ্যামি, আবার আরো বেশি জ্ঞানের জন্য আমি অধ্যয়ন করব। পুনঃ আপি অধিকাধিক শিষ্যান অধ্যাপয়িষ্যামি, আরো বেশি অধিকাধিক শিষ্যদেরকে আমি অধ্যাপনা করব বা পড়াবো। কিম বিবাহঃ পত্নী পুত্রাদয়ঃ বা ন অপেক্ষিতাঃ, বিবাহ, পত্নী, পুত্র ইত্যাদির তোমার প্রয়োজন নেই। কিম সুখম ন অভিলাষতি ভবান, কি তুমি এই ধরনের যে জাগতিক সুখ সেটা তুমি চাও না, যে তোমার স্ত্রী হবে, বিবাহ হবে, পুত্র সন্তান হবে, এই সুখ কি তুমি চাও না ইতি পৃষ্টবান ব্রহ্মা, ব্রহ্মা জিজ্ঞাসা করলেন। ভারদ্বাজ উক্তবান, ভারদ্বাজ উত্তর দিলেন, দেব, হে ব্রহ্মদেব, শিষ্যাহ এব মম পুত্রাহ, শিষ্যরাই হলো আমার পুত্র। বেদ পরম্পরাম রক্ষামি, বেদ পরম্পরা রক্ষা করব। সর্বত্র জ্ঞান জ্যোতি প্রজ্বালয়ামি, সমস্ত জায়গাতে জ্ঞান জ্যোতি প্রজ্বালন করব। ইতোপি অধিকঃ আনন্দঃ, এর থেকেও অধিক আনন্দ, পরমম সুখম বা পরম সুখী বা, কিম অন্যৎ স্যাৎ, কি অন্য হতে পারে ইতি। তদা ব্রহ্মা, তখন ব্রহ্মা বললেন, মহাত্মন, হে মহাত্মা, ধন্যঃ ভবান, আপনি ধন্য। কীর্তিমান ভবতু, কীর্তিযুক্ত হন। ইতি উক্ত্বা, এইটি বলে প্রতিনিবৃত্তঃ, প্রতিনিবৃত্ত হলেন, চলে গেলেন। অহো ভারদ্বাজস্য অনুকরণীয়া নিস্পৃহতা, হায় ভারদ্বাজের, দেখো ভারদ্বাজের অনুকরণীয়া, অনুকরণযোগ্য, নিস্পৃহতা, নিস্পৃহতা মানে কোনো ইচ্ছা ইত্যাদি না থাকা, স্পৃহা মানে ইচ্ছা, তো নিস্পৃহতা, এই জিনিসগুলোকে উনি বলছেন কি, যে আমি যদি সময় পাই আমি কি করব, পড়াবো, শিষ্যদের আরো বেশি করে পড়াবো, আরো ছাত্রদের তৈরি করব, আরো বেশি বেশি করে পড়াশোনা করব। কিন্তু ওনার এই জাগতিক যে সমস্ত জিনিস সেগুলোতে ওনার ধন সম্পদ, পুত্র ইত্যাদি, বিবাহ, এইগুলোতে ওনার রুচি নেই। তো এটাকেই উনি গ্রন্থকার বলছেন যে এই ধরনের যে নিস্পৃহতা, যে বৈরাগ্য, এটা অনুকরণযোগ্য, এই বলে উনি গল্পটি শেষ করছেন। তো এই ধরনের যে নিস্পৃহতা, বা এই যে যখন এই লাইনটা বলছেন যে মহাত্মান ধন্যঃ ভবান কীর্তিমান ভবতু ইতি উক্ত্বা প্রতিনিবৃত্তঃ,
তো এই গল্পটি বাস্তবেও মানে অনেকেই হয়তো জানবেন বা অনেকে হয়তো অল্প শুনে থাকবেন যে আমাদের একজন মহর্ষি মানে ঋষি রয়েছেন, আহ, মানে এখন উনি খুবই ফেমাস, আপনারা ওনাকে সার্চ করে দেখতে পারেন ইউটিউব ইত্যাদিতে। ওনার নাম হচ্ছে স্বামী রামভদ্রাচার্য। হুম। তো উনি ওনার ছোট থেকে ওনার চোখের সমস্যা, উনি চোখে দেখতে পান না, কিন্তু তা সত্ত্বেও উনি ব্যাকরণের বা অন্যান্য অন্যান্য বিষয়ের অনেক বই উনি লিখেছেন, সম্পাদনা করেছেন। তো ওনার সংস্কৃত এবং এই সমস্ত ভারতীয় সংস্কৃতি বা এই ধরনের যে সনাতন পরম্পরাতে যে গ্রন্থগুলি রয়েছে, সেই সব গ্রন্থে ওনার বিরাট পড়াশুনো এবং অসাধারণ জ্ঞান এবং পাণ্ডিত্য। তো উনি একটা যে বিশ্বনাথ মন্দিরের যে ঘটনাটা হয়েছিল, যে জায়গাটা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল, এবং সেটাতেও উনি কিছু বলেছেন। এবং সব থেকে বড় কথা যে রামের জন্মভূমি, রাম জন্মভূমি, তো সেইটা নিয়ে যখন বিভিন্ন মতামত তৈরি করা হয়েছে, তো তখন উনি নিজে উপস্থিত ছিলেন সেই বাদ বিবাদের সময়তে। এবং সেখানে যারা জিজ্ঞাসা করলেন যে আপনি, আপনার কাছে কি প্রমাণ আছে যে এই এই জায়গাতেই রামের জন্মভূমি ছিল? প্রমাণ তো দিতে হবে, এমনি তো বললে হবে না যে আমি শুনেছি এই এখানে এই রয়েছে, এটাই জন্মভূমি, তা তো বললে কেউ শুনবে না। তো আপনাকে তো কোর্টে প্রুফ করতে গেলে তো আপনাকে বলতে হবে যে এটা এরকম আছে বা এই জিনিসটা রয়েছে। তো উনি তখন নিরন্তর আহ, মানে প্রায় 100টির উপরে উনি নিজের মন্তব্য প্রতিস্থাপন করেছেন। এবং প্রত্যেকটি এরকম শ্লোক উনি তুলে তুলে, বিভিন্ন পুরাণ ইত্যাদি থেকে তুলে তুলে উনি বলেছেন যে এই নদীর এত কিলোমিটার দূরে এইখানে রামের জন্মভূমি ছিল, এইটা এইখানে বলা রয়েছে। যখন সার্ভে করা হচ্ছে তখন দেখা যাচ্ছে হ্যাঁ, আর্কিওলজিক্যাল সার্ভে বলছে এই নদীর নাম এই, এবং তার থেকে ঠিক এত দূরে আহ একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু মোটামুটি এইরকম জায়গাতে রামের জন্মভূমি ছিল। এটা এই পুরাণ বলছে, এই শাস্ত্র বলছে, এই শাস্ত্র বলছে। এবং সেই রকম উদাহরণ উনি 100টার বেশি দিয়েছিলেন এবং বলেছিলেন আরো এর প্রমাণ রয়েছে যে এটাই আহ রামের জন্মভূমি ছিল। তো এই রকম যখন পরম্পরাতে চলছে কথাবার্তা, তখন যিনি বিপক্ষ ছিলেন, তো উনি এটা শোনার পরে, এবং উনি যেহেতু চোখে দেখতে পান না, তো উনার এতটাই মেমোরাইজেশন পাওয়ার যে উনি এত সমস্ত বই পড়ে নিয়েছেন এবং এত সমস্ত পটপট পটপট করে উনি বলছেন। তো ওইটা হয়ে যাওয়ার পরে যখন সুপ্রিম কোর্টে যিনি ছিলেন বা যিনি হাইকোর্টে ছিলেন হবেন বিচারপতি, তিনি বললেন যে धन्य है भारत के ऋषि परंपरा, धन्य है भारत के सनातन परंपरा, ধন্য হ্যাঁ। তো এইটা বলার পরে যিনি বিপক্ষ উকিল ছিলেন, যিনি বলছিলেন না এখানে রামের জন্মভূমি নেই, তিনিও শেষে যখন দেখলেন যে এমনি এরকম ধরনের একটি আহ জিনিস তৈরি করেছেন যেটা সবাই হাঁ করে শুনছে, যে মানুষ বই দেখে বলে, হ্যাঁ, বিভিন্ন ইয়ে দেখে বলে, তো উনি বলছেন যে হ্যাঁ আমি বলছি আপনি মিলিয়ে নিন, এত নম্বর বইয়ের এত নম্বর পেজে এই এত 18 নম্বর শ্লোকে এই শ্লোকটা রয়েছে, আপনি দেখে নিন। এবং যেমনই খোলা হচ্ছে, যেখানে খোলা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ ওই 11 নম্বর শ্লোকটাই উনি বলছেন বা 15 নম্বর শ্লোকটাই উনি বলছেন। তো এইটা দেখার পরে বিরোধী যিনি ছিলেন, বিপক্ষ উকিল বা বিচারে যিনি ছিলেন, তিনিও ঠিক এই কথাটাই বলছেন যে আপ ধন্য হ্যাঁ। তো এই ধন্য ভবান, মহাত্মান ধন্য ভবান, এই শব্দটা শুনে ওই শব্দটা মনে পড়ে গেল যে কীর্তিমান ভবতু, এটা তো উনি বলতে পারবেন না কারণ ওনার থেকে উনি বয়স অনেক বড়। তো উনি শুধু ধন্যবাদ দিলেন আর ওনাকে প্রণাম করলেন, করে চলে এলেন। তো এই যে যেটা পড়ছেন যে ভারত বাজাচ্ছে নিস্পৃহাতা, এরকমও প্রচুর মানুষ হয়তো এখন রয়েছে, যারা শুধুমাত্র, আমি মহারাজ সন্ন্যাসী মহারাজ ইত্যাদির কথা বলছি না, সামান্য মানুষ যারা গৃহস্থাশ্রমে প্রবেশ করেছেন, তাদের মধ্যেও অনেকে এরকম থাকতে পারেন যাদের এইরকম জিনিসের রুচি থাকবে এবং যারা এই ধরনের জীবনযাপনে আনন্দ পান, রুচি রাখেন। তো এই ধন্য ভবান এই শব্দটা শুনলেই
ওই জিনিসটা আমার মনে পড়ে গেল, সেই জন্য আমি এই প্রসঙ্গটা আপনাদের বললাম যে কিভাবে উনি এরকম পাণ্ডিত্য অর্জন করেছেন। তো আপনারা হয়তো সেটা তো পারবেন না, ওটা একটা নিউজ পেপারে বা কোথাও একটা এসেছিল, দেখেছিলাম, বা কোনো একটা পডকাস্টে কেউ বলেছিল, বা উনিও বলতে পারেন, উনিও অনেক জায়গাতে কথা বলেছেন। তো আপনারা ওনাকে সার্চ করে দেখতে পারেন। যে ব্যাকরণে রিসেন্টলি একটা বই লিখছেন অষ্টাধ্যায়ীর উপরে, ওনার নিজের বৃত্তি, দুটো তিনটে বৃত্তি সমন্বিত উনি লিখছেন, একটা মোটা বই বেরিয়েছে অষ্টাধ্যায়ীর। তো উনি এখনো কাজ করছেন, এবং মানে রাজনীতিটা দিয়ে বলছি না, সংস্কৃতের যে ক্ষেত্র সেখানে ওনার বিভিন্ন রকম অবদান আছে, এবং ওনার প্রচুর বই মুখস্থ, এবং ওনার ঠিক ঠিক সেগুলোর মানে উল্লেখ উনি করে দেবেন যে এখানে এই বইতে এই জায়গাতে এইটা আছে। এমন নয়, আপনাকে অনেকে আছে না বলে যে হ্যাঁ আমি না একটা শুনেছি শ্লোক এইরকম একটা রয়েছে, এইরকম একটা কোথায় আছে জানি না ঠিক এরকম, সেইগুলোকে তো আপনি প্রমাণ হিসেবে ধরতে পারবেন না। আপনাকে কোনো জায়গাতে আর্গুমেন্ট করতে হলে, বিতর্ক করতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে জানতে হবে যে কোথায় রয়েছে বইটা, কোন শ্লোক রয়েছে, কোথায় কোন বইয়ের কোন প্রকরণে রয়েছে, আপনাকে এক্স্যাক্টলি বলতে হবে। তো সেই যে একটা সাধনা, সেইটা ওনার মধ্যে রয়েছে বলে মানুষ মনে করেন। তো আপনারা একবার যদি ইচ্ছা হয় দেখতে পারেন। তো আমরা নেক্সট যে গল্পটা পড়বো সেটা হলো নৃপতুঙ্গস্য ন্যায় নিষ্ঠা, নৃপতুঙ্গের ন্যায় নিষ্ঠা। আমরাও শুনে একটু ধন্য হলাম, ভালোই লাগলো। ওই অষ্টাধ্যায়ী বইটা কি যেটা থেকে চন্দন স্যার আমাদের একটা 500-6 না 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 না, ওটা নয় ম্যাডাম, ওটা 4টে বা কটা খণ্ড বেরিয়েছে আপাতত। ওটাতে ম্যাডাম প্রত্যেকটা যে সূত্র আছে, অষ্টাধ্যায়ী পাণিনির যে সূত্র, ওই আচ্ছা সূত্রের উনি সিদ্ধান্ত কৌমুদী একটি বৃত্তি গ্রন্থ, মানে খুব প্রসিদ্ধ গ্রন্থ ব্যাকরণে, সেইখানে ভট্টজি দীক্ষিত বলে একজন লিখছেন বৃত্তি সামান্যভাবে। অষ্টাধ্যায়ীতে তো সূত্রই লেখা রয়েছে, সূত্রের বৃত্তি, বৃত্তি শব্দের অর্থ হচ্ছে অর্থ। একটা সূত্র আমি লিখলাম, সে সূত্রের অর্থ কি সেটা তো জানি না, শুধু অষ্টাধ্যায়ী পানিয়ে লিখে চলে গেছেন, উনি তো অর্থ বলেননি। এই অর্থটাকে নিয়ে বিভিন্ন সম্প্রদায়, পরবর্তী সম্প্রদায়ে যারা এসেছেন, তারা নিজের নিজের সম্প্রদায়ে নিয়ে নিজের নিজের প্রতিভা বলে নিজের নিজের মতো অর্থ লিখেছেন। তো সেই রকম খুব প্রসিদ্ধ, যেখানে পঠন পাঠন হয় ব্যাকরণের, সেখানে প্রসিদ্ধ গ্রন্থ হলো সিদ্ধান্ত কৌমুদী, বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী। তো সেইটাতে অষ্টাধ্যায়ীর অর্থকে একজন মহর্ষি, তার নাম ভট্টজি দীক্ষিত, তিনি লিখেছেন। কিন্তু সেটা লিখেছেন কবে, প্রায় 12, 13, 15 এইরকম শতকে। কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে উনি ওই রকম একটি গ্রন্থের সমতুল্য একটি বৃত্তি নিজে উনি লিখছেন ওনার নিজের মতো করে, যে আমার এই সূত্র থেকে এইটা মনে হয়েছে, উনি নিজের মতো করে লিখছেন। এবং সেখানে উনি সংস্কৃত ব্যাখ্যা লিখছেন, সেই সংস্কৃতের উনি হিন্দি ব্যাখ্যা লিখেছেন, এবং ওই যে সূত্রের যে অর্থ, ওইটাকে ছন্দের আকারে লিখেছেন। যেটা ব্যাখ্যা করলেন সেই ব্যাখ্যাটিকে উনি ছন্দের আকারে লিখেছেন। এবং বেশিরভাগ ওনার যে উদাহরণ, সেগুলো রামায়ণকে নিয়ে, মানে ওই সূত্রের অর্থকে এমন ভাবে উনি ওই ছন্দ আকারে লিখেছেন যার মধ্যে রামের গুণাগুণ বর্ণনা রয়েছে। তো রামভদ্রিয়া বৃত্তিহি বলে একটি বৃত্তি রয়েছে, আর দুটো ওনার ব্যাখ্যা রয়েছে। এইরকম কয়েকটি খণ্ডে ওই বইটা এসছে, মানে সম্ভবত কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, যেটাকে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, সিএসইউ দিল্লি, সেখান থেকে ওই বইটা প্রকাশিত হয়েছে। এবং ওটা মনে হয় এখনো সমস্ত প্রকরণ বা খণ্ড বেরিয়েছে কিনা জানি না, আমার কাছে শুধুমাত্র প্রথম খণ্ডটা আছে, আর বাদ বাকি খণ্ডগুলো নেই। তো উনি ওইটা লিখেছেন, খুব সদ্য বেরিয়েছে বইটা। সেই বইতে উনি এরকম ভাবে সমস্ত সূত্রের ব্যাখ্যা করেছেন। মানে পুরো আমার মনে হয় অষ্টাধ্যায়ী যতগুলো সূত্র আছে, প্রায় 3,900 কাছাকাছি বা 4,000, সেই সমস্ত সূত্রের উনি নিজের বৃত্তি লিখেছেন। এবং সেটা অন্যান্য যারা অষ্টাধ্যায়ীর অর্থ লিখেছে তাদের থেকে অনেকটাই বিভিন্ন জায়গাতে আলাদা। নিজের ওনার যেটা মনে হয়েছে উনি সেভাবে সেই দৃষ্টিতে লিখেছেন। তো এইভাবে উনি এখনো লিখছেন, এবং উনি যে প্রতিটি বই লেখেন
ওটা সম্ভবত যে ব্রেল আমরা পদ্ধতি বলি, যে যারা চোখে দেখতে পান না, অন্ধ, তারা যে পদ্ধতিতে লেখেন, উনিও সেই পদ্ধতিতে লেখা লিখছেন, এবং ওইটা লেখার পরে উনি একজন কাউকে দিয়ে চেক করেন, যিনি সংস্কৃত জানেন, আশ্রমে পড়াশোনা করেন, সেখান থেকে তিনি চেক করেন, এবং বিভিন্ন লোক চেক করে সেটা পরবর্তীকালে প্রকাশ করেন। তো এখন আমরা দেখছি কি নৃপতুঙ্গস্য ন্যায়নিষ্ঠা। নৃপতুঙ্গः রাষ্ট্রকূটবংশে সমুৎপন্নः। নৃপতুঙ্গः রাষ্ট্রকূটবংশে সমুৎপন্নः। সমুৎপন্নः মানে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, উৎপন্ন মানে জন্মগ্রহণ করা। নৃপতুঙ্গ রাজার নাম। রাষ্ট্রকূট বংশে, রাষ্ট্রকূট একটা বংশের নাম, সেই বংশে সমুৎপন্নः জন্মগ্রহণ করেছিলেন। সাহা চক্রবর্তী, তিনি চক্রবর্তী, মানে একটা উপাধি বিশেষ বা গুণ বিশেষ। গুণবান, গুণযুক্ত। ন্যায়নিষ্ঠা চ, ন্যায়নিষ্ঠ ছিলেন। ন্যায় মার্গে রাজা প্রজাः চ সমানাः। ন্যায় মার্গে রাজা প্রজারা সমান। ইতি তস্য নীতিঃ, এটা তার নীতি ছিল। নৃপতুঙ্গস্য একः পুত্রः আসীৎ। নৃপতুঙ্গের একজন ছেলে ছিল। তস্য নাম কৃষ্ণः ইতি, তার নাম কৃষ্ণ। युवराजः कृष्णः, युवराज कृष्ण। शीघ्रकोपी दुर्गुणी च। शीघ्रकोपी মানে তাড়াতাড়ি রাগ হয় বা তিনি তাড়াতাড়ি ক্রুদ্ধ হয়ে যান, এবং দুর্গুণী, দুর্গুণযুক্ত। যুবরাজ কৃষ্ণ শীঘ্রকোপ সম্পন্ন ছিলেন এবং দুর্গুণ সম্পন্ন ছিলেন। কৃষ্ণः জনকম নৃপতুঙ্গম নিন্দতি স্ম। কৃষ্ণ, জনক পিতা, নৃপতুঙ্গকে নিন্দা করতেন। প্রজাः পীড়য়তি স্ম চ, প্রজাদের পীড়ন করতেন। সর্বদা দুষ্টমিত্রৈঃ সহ ব্যবহরতি স্ম, সর্বদা সবসময় দুষ্ট বন্ধু বান্ধবের সাথে ব্যবহার করত, মেলামেশা করত। কৃষ্ণः প্রৌঢ়ः জাতः, কৃষ্ণ বৃদ্ধ হয়ে গেল, প্রৌঢ় হয়ে গেল, বয়স হয়ে গেল তার। কৃষ্ণস্য মনসি দুর্ভাবনাः এব পূরিতাঃ সন্তি। কৃষ্ণের মনে দুর্ভাবনাই পূরিত ছিল, ভরে ছিল। সহ শত্রুপক্ষম প্রবিষ্টবান, সে শত্রুপক্ষে প্রবেশ করলো বা করেছিল। শত্রুরাজস্য কন্যাম পরিণীতবান, শত্রুরাজের কন্যাকে বিবাহ করেছিল। শত্রুভিঃ বশীকৃতः কৃষ্ণः একদা स्वराज्यस्य उपरि एव आक्रमणं कृतवान्। শত্রুভিঃ, শত্রুদের দ্বারা, বশীকৃতः কৃষ্ণः, শত্রুদের দ্বারা বশীকার করেছেন বা বশীকৃত মানে বশে চলে এসেছে এমন যে কৃষ্ণः একদা, এক সময়, স্বরাজ্যস্য উপরি এব, নিজের রাজ্যের উপরেই, আক্রমণং কৃতবান, আক্রমণ করেছিলেন। নৃপতুঙ্গः ধীরः শূরশ্চ, নৃপতুঙ্গ ধীর এবং শূর মানে সাহস সম্পন্ন, শক্তি সম্পন্ন ছিল। সহ স্বয়ং রণাঙ্গনম প্রবিষ্টবান, সে নিজেই রণাঙ্গনে প্রবেশ করলেন। যুদ্ধে কৃষ্ণঃ পরাজিতঃ, যুদ্ধে কৃষ্ণ পরাস্ত হলেন। কৃষ্ণস্য বন্ধনম জাতম, কৃষ্ণের বন্ধন হলো মানে কৃষ্ণকে বাধা হলো। ন্যায়ালয়ে বিচারণা প্রবৃত্তা, ন্যায়ালয়ে বিচার শুরু হলো। জনকঃ নৃপতুঙ্গঃ ন্যায়াধীশঃ, তো কৃষ্ণের বিচার শুরু হলো। বিচার কে করছেন? জনক নৃপতুঙ্গ। জনকঃ পিতা, নৃপতুঙ্গঃ, নৃপতুঙ্গ ন্যায়াধীশঃ মানে বিচারপতি হলেন।
পুত্রः কৃষ্ণः অপরাধী, পুত্র কৃষ্ণ অপরাধী হয়ে আছেন। নির্ণয়ः কথম ভবেৎ ইতি সর্বেষাং কুতূহলম, বাবা বিচারপতি, ছেলে হচ্ছেন অপরাধী, তাহলে নির্ণয়ः কথম ভবেৎ মানে বিচারটা কিভাবে হবে, ইতি সর্বেষাং কুতূহলম, সবার কৌতূহল জন্মালো। সত্যম অহম অপরাধী ইতি কৃষ্ণः স্বকীয়ম অপরাধম অঙ্গীকৃতবান। সত্যম, হ্যাঁ সত্যি, অহম অপরাধী, আমি অপরাধী, ইতি কৃষ্ণः, কৃষ্ণ স্বকীয়ম অপরাধম অঙ্গীকৃতবান, নিজের অপরাধ অঙ্গীকার করলো, স্বীকার করলো। পশ্চাত্তাপম প্রকটিতবান চ, পশ্চাত্তাপ প্রকট করেছিলেন বা প্রকট করলেন। ন্যায়পীঠেন উদ্ঘোষণা কৃতা, ন্যায়পীঠের দ্বারা উদ্ঘোষণা করা হলো। কৃষ্ণঃ স্বরাজ্যদ্রোহী, কৃষ্ণ নিজের রাজ্যের দ্রোহী বা নিজের রাজ্যের অপরাধী বা নিজের রাজ্যের শত্রু। সহ অক্ষম্যম অপরাধং কৃতবান अस्ति, সে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। অতঃ সেই জন্য, তস্য তার, মরণদণ্ডনম যুক্তম, মৃত্যুদণ্ডই যুক্ত, উচিত, ইতি বললেন। জনাঃ মূকাঃ অভবন, মানুষেরা বোকা হয়ে বসে থাকলো, মানুষরা বোকা হয়ে গেল, মানে এই যে দেখে অবাক হয়ে গেল, বোকা হয়ে গেল। একঃ এব যুবরাজঃ, একজনই তো যুবরাজ, यदि सः अपि न भवति तर्हि राज्ये अराजकता उत्पद्येत, একজনই তো যুবরাজ, যদি সেও না থাকে তাহলে রাজ্যে অরাজকতা উৎপন্ন হবে। অতঃ সেই জন্য রাজপুত্রঃ জীবতু, রাজপুত্রেও বাঁচুক, ইতি জনানাম ইচ্ছা, এটা মানুষের ইচ্ছা। তে জনাঃ নৃপতুঙ্গম প্রার্থিতবন্তঃ, তারা নৃপতুঙ্গকে প্রার্থনা করলেন বা করেছিলেন। জীবনদানেন কুমারম অনুগৃহ্ণাতু ইতি, জীবন দান করে কুমারকে, অর্থাৎ রাজার যে পুত্র যুবরাজ, তাকে অনুগ্রহ করা হোক, ইতি। নৃপঃ না অঙ্গীকরোতি, রাজা সেটি অঙ্গীকার করছেন না। জনাঃ নির্বন্ধং কুর্বন্তি, মানুষেরা অত্যন্ত জোর করলেন। অন্তে শেষমেশ নৃপঃ ক্ষমাদানম অকরোত, শেষমেশ রাজা ক্ষমা প্রদান করলেন। কৃষ্ণম উক্তবান চ, কৃষ্ণকে জানালেনও। পুত্র, হে পুত্র, জনাঃ ভবতে পুনর্জন্ম দত্তবন্তঃ, এই মানুষেরাই তোমাকে পুনর্জন্ম দান করেছেন। অতঃ সেই জন্য জনানাম সেবা, মানুষের সেবা, ভবতঃ কর্তব্যম, তোমায় করতে হবে। ইতি গচ্ছতি কালে কৃষ্ণঃ প্রজাবৎসলঃ শ্রেষ্ঠঃ নৃপঃ অভবৎ। গচ্ছতি কালে মানে কালান্তরে, যখন সময় এগোলো তখন কৃষ্ণ প্রজাবৎসল শ্রেষ্ঠ রাজা হয়ে রইল। তো এটা হয়ে গেল নৃপতুঙ্গস্য ন্যায়নিষ্ঠতা, নিজের ছেলেকে উনি অপরাধের জন্য ক্ষমা করলেন না। শেষমেশ মানুষের অনুগ্রহে, মানুষের কথা শুনে, মানুষের জোরে কিন্তু তাকে পুনর্জন্ম দিলেন এবং বললেন যে মানুষেরাই তোমাকে পুনর্জন্ম দান করেছেন, তাই তাদের জন্য তোমাকে সেবা করতে হবে। পরবর্তীকালে গ্রন্থকার লিখছেন যে কৃষ্ণ প্রজাবৎসল শ্রেষ্ঠ নৃপ বা রাজা হয়েছিলেন। এভাবে গল্পটা শেষ হয়ে গেল। তো আজকে আমরা এই পর্যন্তই গল্প ইত্যাদি দেখলাম। এবারে শান্তি মন্ত্র দেখব, দেখে আমরা ক্লাস শেষ করব। নেক্সট শান্তি মন্ত্র আপনাদের কাছে আছে,
হ্যাঁ আমি একটা কথা বলছিলাম স্যার, যে ওই আপনি যে প্রথমে যেগুলো দিলেন দেখাচ্ছিলেন ওই যে শব্দরূপ, সেগুলো একটু যদি আমাদের শেয়ার করেন তাহলে আমরা রেখে হ্যাঁ দেবো। আমি এই ধাতু রূপটা তো আজকেই করলাম, তো আজকে আমি শেয়ার করে দেবো গ্রুপে। ঠিক আছে। আচ্ছা, আপনাদের কাছে আছে পিডিএফটা, আপনারা শুরু করুন, অথবা আজকে যদি কেউ আপনারা পড়তে চান পড়ুন, আমি শুনবো। যদি কেউ পড়তে চান যে আমি 5টা শান্তি মন্ত্র পড়তে পারবো, পড়ুন, অসুবিধা নেই, আমি শুনছি, আজকে আপনারা পড়ুন। সুর ইত্যাদি দেখতে হবে না, যদি এমনি পড়তে চান। পড়বো আমি হ্যাঁ পড়ুন। 1 নম্বরটা পড়ছি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদিশাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আচ্ছা, এই যে সহনা ভবতু সহনৌ ভুনক্তু, তারপরের লাইনটা পড়ুন। তেজস্বী না, নিচের লাইন তারপরের লাইনটা সহনৌ ভুনক্তু, তারপরে সবীর্যং কর্বাবহৈ। হ্যাঁ, সাহা বীর্যম নয়, জকার নয়, জকারটা কোনটা? তেজস্বী, ওখানে যে জকারটা রয়েছে ওটা জকার, তাহলে এখানেও আপনি জকার বলবেন, ওখানেও জকার বলবেন, তো হবে না। সেই জন্য ওটাকে আমরা কি বলবো? ইয়কার, য় য় যা য় য় ইয়া ও য় সহবীর্যং বীর্যম সহবীর্যং বীর্যম ইয়ম। আপনি ইয়কার বলুন, ইয়কার তো বলেন, ইয়কার বাংলায় বলুন। ইয়ং ইয়াকার য়, ইয়াকার মানে হ্যাঁ, তাহলে বীর ইয়া য় সাহ সহবীর্যং বীর্যম। সহবীর্যং। এবার ঠিক জ আছে। নয়, জ নয়, জ হবে না, য় ইয়া য় য় সহবীর্যং সহ ইয়ং ইয়ং বীর বীর্যম। বীর ইয়ং হ্যাঁ, সাহ বীর্যম সহবীর্যং করবাবহৈ। করবাবহৈ। তাহলে এইটা এবার থেকে জ বলবেন না, হ্যাঁ? যেখানে যেখানে সংস্কৃতে দেখবেন যে এখানে এরকম জ লেখা রয়েছে, ওগুলো সব উচ্চারণ হবে ইয়। অন্তুষ্টার মতো হবে। হ্যাঁ, সব অন্তঃস্বর মতো উচ্চারণ হবে। ঠিক আছে। সহবীর্যং। আবার একবার বলুন। হ্যাঁ বলুন। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যম সহ সহবীর্যং হ্যাঁ করবাবহৈ। করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদিশাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ঠিক। পড়বো? হ্যাঁ পড়ুন। ওম নমো হ্যাঁ, মিত্রাং। আচ্ছা, আরেকজনের কারুর মাইক্রোফোন শোনা যাচ্ছে, একটু বন্ধ করে দিন। হ্যাঁ ম্যাডাম। ওম শং নো মিত্রঃ শং বরুণঃ শং নো ভবত্তমা শং নো ইন্দ্র বৃহস্পতিঃ শং নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো তমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি তমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋतं বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্নামবতু তদ্বক্তারমবতু অবতু মাম অবতু বক্তারম। ওম শান্তি শান্তি শান্তি। নেক্সট কেউ পড়বে কি না আমি পড়বো? কেউ পড়বেন? আর কেউ পড়বেন তাহলে বলুন, নাহলে ম্যাডাম পড়তে চাইছেন। হ্যাঁ স্যার, পরেরটা বলছি। আচ্ছা বলুন। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়ামদেবাঃ ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রায় স্থিরৈরঙ্গৈ তুষ্টুবাগুংস্তু নাবৈঃ ব্যাসেম বশেম দেবহিতং
यदायुः यदायुहु स्वस्ति न इन्द्रो वृद्धश्रवः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यः श्यो अरिष्टनेमि स्वस्ति नस्तार्क्ष्यो स्वस्ति नस्तार्क्ष्योः श्यो अरिष्टनेमिः अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्ददातु ॐ शान्ति शान्ति शान्ति। আচ্ছা স্যার এই নেক্সট ছিল পর্ব স্যার, হ্যাঁ এইটা আমি একবার পড়বো। কোনটা এইটা পড়বেন? 3 নম্বরটা আমি একবার পড়বো হ্যাঁ কি? হ্যাঁ পড়ুন পড়ুন। আমি দেখি আমার একটু বেঁধে যাচ্ছে তো। ওম ভদ্রাম কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ। হ্যাঁ শৃণুয়াম হ্যাঁ শৃণুয়াম দেবাः, শৃণুয়াম নয়, শৃণুয়াম হ্যাঁ শৃণুয়াম আম নয়, শৃণুয়াম। ময়ের পরে হলন্ত নেই না, আপনি তাহলে ওটা শৃণুয়াম বলবেন না। হ্যাঁ হ্যাঁ। ওম ভদ্রাম কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ ভদ্রাম পশ্যেমক্ষভিয়া পশ্যে মাক্ষভির্যজত্রাः, পশ্যেম পশ্যেম নয়, পশ্যে মা পশ্যেম মাক্ষ মক্ষভি মাক্ষভির্য যত্রা হুম যত্রাः হুম तत्रः स्थिरै रङ्गैस्तुभागं सस्तूनुभिः হুম प्रेम देवहितं जदायुः यदायुहु হুম ॐ स्वस्ति नो इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पति ददातु ओम शांति शांति शांति। ঠিক আছে নেক্সট 4 নম্বরটা কেউ পড়বেন? আমি পড়বো স্যার। দাঁড়ান, আপনি পড়েছেন, অন্য কেউ যদি পড়তে চায় একটু দেখি, অন্যদের একটু সুযোগ দিন। হ্যাঁ ओम नमो ब्रह्मणे नमो अस्ताग्ने अस्ताग्नये नमः। আচ্ছা দেবব্রত বাবু ছাড়া আর মানে বাবু অনন্ত বাবু আপনার মনে হয় সাউন্ড একটু একটু মিউট করে নিন। হ্যাঁ 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 ঠিক আছে, পড়ছি স্যার। হ্যাঁ পড়ুন। ओम नमो ब्रह्मणे नमो अस्ताग्नये नमः पृथिव्यै नमः औषधिभ्यः नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे बृहते करोमि। আচ্ছা ओम এখানে নমো বাচে, নমো বাচস্পতয়ে, নমো नमो বিষ্ণবে विष्णवे বৃহতে बृहते করোমি। करोमि। হুম হুম, তাহলে আপনি তাহলে বলছিলেন কি নমো বাচে নমো नमो বাচস্পতয়ে নমো। वाचस्पतये। अच्छा ওটা अच्छा নয়, নমো ওটা stop বাচে করো। একটা, নমো বাচস্পতয়ে নমো नमो বিষ্ণবে विष्णवे বৃহতে बृहते করোমি। करोमि। ঠিক। আচ্ছা স্যার আবার প্রথম থেকে বলছি তাহলে। হুম ओम नमो ब्रह्मणे কত नमो নাম্বার? अस्ताग्नये হ্যাঁ ওটা কত নাম্বার পড়ছে এটা? এটা 4 নম্বর পড়ছে। 4 নম্বর তো মধুমাতা। না ওটা ওটা তো চন্দন স্যার দিয়েছেন, আমি একটা আপনাদের গ্রুপে দিয়েছি শুধু শান্তি মন্ত্র, দেখুন ওটা 4 নম্বরে এইটা রয়েছে। পড়ুন দেবব্রত। ओम नमो ब्रह्मणे नमो अस्ताग्नये नमो पृथिव्यै नमो औषधिभ्यः नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे बृहते करोमि। ओम शांति शांति शांति। ঠিক আছে নেক্সট 5 নম্বরটা কেউ? স্যার ট্রাই করছি হ্যাঁ সুরটা হ্যাঁ একটু কনফিউজ, মানে একটু ঠিক না হতে পারে, আমি একটু ট্রাই করছি সুর। ঠিক আছে করুন করুন। ওম ছন্দসা মৃষভো বিশ্বরূপঃ
छन्दोभ्योऽध्यो मृतास्त सम्बभूवः समेन्द्र समेधया स्पृणोतु अमृतस्व देवधारण विचक्षुमत्तमा कर्णाभ्यां भूरि विश्रुवं ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय ॐ शान्ति शान्ति शान्तिः। আচ্ছা, প্রথম যে লাইনটা আছে ওটা আরেকবার একটু বলুন। ॐ यच्छन्दसामृषभो বিশ্বরূপः। ঠিক, নেক্সট। হ্যাঁ, এরপরে হচ্ছে ছন্দোভ্যোऽধ্যোমৃতা সরি ছন্দোভ্যোऽধ্যোমৃতা হ্যাঁ হ্যাঁ, এখানে ওই সম্ভবুবঃ। এখানে দেখুন ওই যে মৃতার পরে একটা থ রয়েছে, তো ওইটাকে আপনি কেটে দিতে পারেন একসাথে মৃতার সাথে। ছন্দোভ্য ধ্যমৃতাৎ বা ধ্যমৃতাৎ, তারপরে সম্বভূব। একসঙ্গে হয়ে গেলে সুবিধা হবে, নাহলে হ্যাঁ মাঝখানে ভাঙতে অসুবিধা হবে। ছন্দোভ্য ধ্যমৃতাৎ সম্বভূব, তাহলে ওইটা একদিকে চলে গেল, সম্বভূবটা একটা চলে এলো। হ্যাঁ, তাহলে আরেকবার বলবো স্যার এটা? এই প্রথম ওইটাই বলে দিন একবার, ছন্দোভ্যটা। হ্যাঁ হ্যাঁ, ছন্দোভ্যোऽধ্যোমৃতাৎ সম্বভূবঃ। বহা নয়, বিসর্গ নেই, সম্বভূব। সরি, সম্বভূব। ঠিক, হ্যাঁ ঠিক ঠিক। স্যার, নেক্সট 6 নাম্বারটা কেউ পড়বেন? এবং সবাই চেষ্টা করছে, আপনারাও যারা আছেন আর যারা আছেন করুন এক এক করে, অসুবিধা হবে না। কেউ বাকি আছে কি? আমি তো ম্যাডাম দেখতে পাচ্ছি না, যদি কেউ করতে চান তাহলে বলুন, আর না হলে ম্যাডাম পড়বেন। ওম তৎসং রাবৃণীমাহে গাতুং যজ্ঞায় গাতুং যজ্ঞাপতয়ে দৈবী স্বস্তিরস্তু নঃ স্বস্তির্মানুষ্যেভ্যঃ ঊর্ধ্বং জিগাতু ভেষজং শন্নো অস্তু দ্বিপদে চতুষ্পদে। ওম শান্তি শান্তি শান্তি। উপরে দি ওম মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ মাধীর্নস্তোষধীঃ নস সন্তোষধীহি, নস, ওখানে নস বলে একটা সকারকে নিয়ে নিন, তারপরে নস সন্তোষধীহি। মাধীর্নস্তোষধীঃ মধুনক্তমতোষসি মধুমৎপার্থিবগং রজঃ মধুদৌরস্তু নাহ পিতা মধুমান্ন বনস্পতির্মধুর্মাগং অস্তু সূর্যঃ মধ্যীর্গাবা ভবন্তু নঃ। ওম শান্তি শান্তি শান্তি। একটু উল্টো পাল্টা হয়ে গেল। ঠিক আছে ম্যাডাম, তারপরে এটা 8 নম্বরটা বড় আছে। 8 নম্বরটা চেষ্টা করবো স্যার। হ্যাঁ করুন। ওং বাং মে মানসি প্রতিষ্ঠিতা মনো মে বাচি প্রতিষ্ঠিতম অবিরাবির্ম এধি বেদস্যম অনিস্থः শ্রুতং মে মা প্রহাসিঃ অনেনাধীতেন
होरात्रान् संदधामि ऋतं वधिष्यामि सत्यं वधिष्यामि तन्मां भवतु तन् तद्वक्तारं भवतु तन् तन्मामवतु तन्मामवतु तन्मां भवतु हम्म तद्वक्तारं भवतु अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम् अवतु वक्तारम् ओम शांति शांति शांति। ঠিক আছে নেক্সট 9 নম্বরটা স্যার বলবো? বলুন ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। আচ্ছা নেক্সট লাস্ট স্যার কেউ বলেনি, বলবো? বলুন বলে দিন। ও- ওম আপ্যায়ন্তু মমঙ্গানি বাক প্রাণশ্চক্ষু শ্রোত্রমত বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদং উপনিষদম ব্রহ্ম উপনিষদং মাহং ব্রহ্ম নিরাকুর্যাং মা ব্রহ্ম নিরাকরণমস্তু নিরাকরণম মেস্তু তদাত্মনি নিরতেয় উপনিষৎসু ধর্মাস্তে ময়ি সন্তু ते मयि सन्तु। ओम शांति शांति शांति। বাহ হয়ে গেল তাহলে 10টা মন্ত্র শান্তি মন্ত্র অনেকেই পড়ছেন ভালো আর একটুখানি চেষ্টা করুন সবাই যেন বলতে পারেন ওম সহনা ভবতু सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ नमो ब्रह्मणे नमो अस्त्वग्नये नमः पृथिव्यै नम ओषधीभ्यः नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे बृहते करोमि ॐ शान्ति शान्ति शान्तिः ॐ यश्छन्दसां वृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यमृतात् सम्बभूव समेन्द्रो मेधया स्पृणोतु अमृतस्य देवधारणो भूयासं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा
कर्णाभ्यां भूरिविश्रुवम् ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय ॐ शान्तिः 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 ॐ तच्छंयोरावृणीमहे गातुं यज्ञपतये दैवे स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजम् शन्नो अस्तु द्विपदे शं चतुष्पदे ॐ शान्तिः 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 ॐ मधुबातारितायते मधुक्षरन्ति सिन्धवः माध्वेर्नः सन्त्वोषधीः मधुनक्तमुतोषसि मधुमत्पार्थिवगुं रजः मधुद्यौरस्तु नः पिता मधुमान्नो वनस्पतिर्मधुमागुम् अस्तु सूर्यः माध्वेर्गावो भवन्तु नः ॐ शान्तिः 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 ॐ वाङ् मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आविराविर्म एधि वेदस्य मणिस्थः श्रुतं मे मा प्रहासीः अनेनाधीतेनाहोरात्रान् सन्दधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारमवतु वक्तारम् ॐ शान्तिः 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 ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्तिः 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 ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक् प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदम् माहं ब्रह्म निराकुर्याम् मा ब्रह्म निराकरोद निराकरणमस्त्वनिराकरणं मेस्तु तदात्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्तिः 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 हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা আবার শুক্রবারে। থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন, ভালো থাকবেন। স্যার একটা কথা জিজ্ঞাসা করবো একটু? হ্যাঁ বলুন বলুন। যে ওই ওম তালপস্যা অনেশ্বর ওটা কি স্বর্ণমিত্র না স্বর্ণমিত্র? ওটা সন করে দিন, সন। হ্যাঁ সন দন্তান না, তালপস্যা দন্তান সন। হ্যাঁ স্বর্ণ স্বর্ণমিত্র স্বর্ণ বরণ। স্বর্ণ মিত্র সম্বরুণঃ। হ্যাঁ সম্বরণ, ঠিক ঠিক। আচ্ছা ঠিক আছে, ঠিক।